হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমাদের আইসিটি লেকচার 3-তে। আমি খুবই দুঃখিত যে কারিগরি ত্রুটির কারণে আমাদের একটু আগে সাউন্ড ইস্যু হচ্ছিল এবং এই ইস্যুর কারণেই আমরা লাইভটা কেটে আবার শুরু করেছি। আমি যেমনটা বলছিলাম, আজকের ক্লাসে আমরা থার্ড চ্যাপ্টারের তৃতীয় লেকচার আমরা করব এবং এই লেকচারে আমরা 2-এর পরিপূরকের যে বাকি অংশটি আছে সেটি আমরা পড়বো। অর্থাৎ 2-এর পরিপূরক থেকে আমরা কিন্তু কোনো সিকিউস করিনি এবং গত 2 ক্লাসে আমরা যতটুকু পড়েছি অতটুকু অংশ থেকে আমাদের অবশ্যই একটু প্র্যাকটিস করা উচিত। ওই প্র্যাকটিসের অংশটা আমরা ক্লাসের শুরুর অংশে দেখব এবং এরপর আমরা বুলিয়ান অ্যালজেব্রা, যেটা অর্থাৎ সংখ্যা পদ্ধতির যে দ্বিতীয় অংশটা ডিজিটাল ডিভাইস, ওই ডিজিটাল ডিভাইসটা আমরা শুরু করব এবং বুলিয়ান অ্যালজেব্রা আজকে যতটুকু পারা যায় আমরা ইনশাআল্লাহ কভার করব। এরপরের ক্লাসগুলোতে আমরা ডিজিটাল ডিভাইস পুরোটা কন্টিনিউ করব। এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের স্টাডি প্ল্যান। আমি আমার প্ল্যান বললাম, এবার তোমরা তোমাদের প্ল্যান বলো। অর্থাৎ তোমরা কে কোথা থেকে ক্লাসটা দেখছো, কিভাবে দেখছো এবং কে কোথা থেকে যুক্ত আছো, ক্লাসটা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা এবং বন্ধুদের মেনশন দিয়েছো কিনা একটু আমাকে জানাও। হ্যাঁ, একটু আমাকে জানায় দাও। আমরা ক্লাসটা আহ, খুব দ্রুত গো থ্রু করা শুরু করব। ঠিক আছে, একটু আমাকে জানাও তোমরা ক্লাসটা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা, একটু আমাকে জানায় দাও। মারুফ বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তৈয়বা সিদ্দিকা বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম তৈয়বা। আমাদের রেগুলার স্টুডেন্ট চলে এসছে, আমি একটু আমাদের অন্য যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটু দেখতে চাই। মমতা পরিমী বলেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম মমতা। তৈবা সিদ্দিকা বলেছে রাজশাহী থেকে। ওকে, রাজশাহী খুবই সুন্দর জেলা তৈবা, আমার খুবই পছন্দের জেলা। ভর্তি পরীক্ষা দেওয়ার সময় আমি গিয়েছিলাম ওখানে। সবাই একটু একটু সবাই মেনশন করে দাও, একটু সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, একটু সবাই ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা জানো আমাদের এখানে কিন্তু শেয়ার এবং মেনশন দেওয়ার প্রক্রিয়ার উপর ভিত্তি করে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্টকে আমরা কিন্তু টি শার্ট গিভ অ্যাওয়ে করে থাকি, গিফট গিভ অ্যাওয়ে করে থাকি, তাই না? এবং সেই ক্ষেত্রে তোমরা ক্লাসটা শেয়ার এবং বন্ধুদেরকে মেনশন করে দিতে কিন্তু পারো। ঠিক আছে, তো আমি একটু চাইবো আমার স্টুডেন্টরা একটু ক্লাসটা শেয়ার এবং বন্ধুদের মাঝে মেনশন করে দিক। তোমরা একটু শেয়ার এবং মেনশন করে দাও, এরপর আমরা ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো আমরা আমরা ক্লাসটার দিকে যাই। চলো, সিলেট থেকে কেউ আছে নাকি? মারুফ বলছে। আচ্ছা, মারুফ হচ্ছে তার সিলেটের বন্ধুদেরকে খুঁজছে। ওকে মারুফ, সিলেট থেকে আমাদের স্টুডেন্ট আছে, তুমি তোমার কোনো না কোনো বন্ধুকে অবশ্যই পেয়ে যাবে। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই, তোমরাও একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও, আমরা ক্লাসটা গো থ্রু করব। ঠিক আছে, ওকে ওকে ওকে, চলো আমরা একটা সিকিউ সলভ করি। চলো আমরা শুরুতেই একটা সিকিউ সলভ করব। দেখো আমাদের আজকের যেই প্রথম সিকিউটি, সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি রূপান্তর এবং দুইয়ের পরিপূরক সংক্রান্ত বোর্ড পরীক্ষা আসছে সিকিউ। দেখো, এটা বোর্ড পরীক্ষা আসছে বলতে এটা হচ্ছে বরিশাল বোর্ড 2000, আমি একটু ডিফারেন্ট একটা কালি দিয়ে লিখি। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2025-এ আসছে, মানে একদম সর্বশেষ লাস্ট যে পরীক্ষাটা হলো ওই পরীক্ষাটাতে এটা হচ্ছে এসছিল। ঠিক আছে, এখন দেখো দেখো এই প্রশ্নটাতে আসলে কি বলছে। দেখো প্রশ্নটাকে একটু পড়ার চেষ্টা করো। মিনহাজ 3E16 অর্থাৎ হেক্সাডেসিমালে 3E টাকায় এবং অক্টালে 65 টাকা দিয়ে দুইটি বই ক্রয় করলো। এখন বলা হচ্ছে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো। কি জানতে চাওয়া হচ্ছে ভাইয়া? মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমালে যেন আমরা প্রকাশ করি। দেখো ভাইয়া, আইসিটিতে তোমার বোর্ড পরীক্ষা যখন তুমি কোশ্চেন আনসার করবা, প্রথম গুরুত্বপূর্ণ যে প্রায়োরিটি সেটা হচ্ছে তোমাকে কোশ্চেনটা বুঝতে হবে। দেখো, এই কোশ্চেনটা অনেক স্টুডেন্টই না বুঝতে পেরে, সে সবকিছুই জানে, সে সংখ্যা পদ্ধতি রূপান্তর শিশির ভাইয়ের ক্লাসে করে গেছে, কিন্তু বোর্ড পরীক্ষায় প্রশ্ন না বোঝার কারণে এই প্রশ্নটাতে কিন্তু 3 এসে 0 পেতে পারে, এরকম পরিস্থিতিও কিন্তু হতে পারে। 3-এ যাতে 3 পাও সেজন্য তোমাকে কি করতে হবে? দেখো প্রশ্নটাকে মোট পড়ো, মোট কত টাকার বই করলো, মোট মানে কি, তোমাকে এখানে অবশ্যই একটা যোগ করতে হবে, তাই না? এখন তুমি যোগটা কিসে করবো ভাইয়া? দেখো, যোগটা এটা আছে 16-এ, এটা আছে 8-এ। এখন এই অক্টাল এবং হেক্সাডেসিমালে তো যোগ হবে না, তার মানে তোমাকে একটা কমন প্যাটার্নে এনে আগে যোগটা করতে হবে। এখন ভাইয়া দেখো, তুমি কি তাহলে অক্টালটাকে হেক্সাডেসিমালে নিয়ে যোগ করবা? কিন্তু সেটা এফিশিয়েন্ট ওয়ে হবে না। তোমার এফিশিয়েন্ট ওয়েটা হচ্ছে, তোমাকে বলছে যে যোগ যোগ যেই ফলটা, মানে যোগ ফলটা যেই যোগ করে তুমি যেটা পাবো সেটাকে তুমি যাতে হেক্সাডেসিমালে প্রকাশ করো। অর্থাৎ এটা নেসেসারি না যে যোগটা তুমি হেক্সাডেসিমালে করলা, যোগটা তুমি অক্টালেও করতে পারো, যোগটা তুমি দশমিকেও করতে পারো। সবচেয়ে এফিশিয়েন্ট ওয়ে হচ্ছে দশমিকে যাতে আমরা যোগটা করি। চলো, আমাদের তাহলে প্রথম কাজ হচ্ছে এই যে দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যাকে দশমিকে নিয়ে আসা। ঠিক আছে, প্রথম স্টেপ হচ্ছে 1। চলো আমরা স্টেপ 1-এ আমরা একটা ড্রাইভ দেই। স্টেপ 1, দেখো স্টেপ 1-এ 3E আছে। 3E এই সংখ্যাটাকে, এই সংখ্যাটা আছে হেক্সাডেসিমালে, এই সংখ্যাটাকে আমরা কি করব? আমরা এই সংখ্যাটাকে দশমিকে নিয়ে যাব। দশমিকে নিতে হলে কি করতে হবে? দশমিকে নিতে হলে আমাদেরকে বেস দিয়ে ভাগ করতে হবে। আমি একটু আমার ক্যালকুলেটরটা নিয়ে নিচ্ছি, একটু আমার ক্যালকুলেটরটা আমি নিয়ে নেই।
ওকে, আমরা চলো একটু ভাগ টাগ দেই, এটা দেখা যাক কি করা যায়। ই মানে কি ভাইয়া বলো তো? ই মানে হচ্ছে হেক্সাডেসিমালে আমাদের 14, তাই তো? 14। এখন চলো আমরা এটার ক্যালকুলেশনটা করি। এটা কি, এটা আসে হচ্ছে 14ই আসে, এবং 3 × 16 এটা কত আসে ভাইয়া দেখি তো? 48, তাই না? 48 প্লাস 16, 48 প্লাস 16 কত আসে এটা? 64, তাই না? 64 এটা কিসে? এটা হচ্ছে দশমিকে, তাই না? তাহলে আমরা কিন্তু প্রথম যে কনভার্সনটা সেটা কিন্তু আমরা করে নিলাম। 48 প্লাস 14, আচ্ছা এটা 62, ওকে, এটা হচ্ছে 62। দেখো 62 আসছে। এখন দেখো এই কনভার্সনটা কিন্তু আমরা একদম ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম যে হেক্সাডেসিমাল থেকে যদি তোমার দশমিকে যেতে হয় তাহলে তোমার করণীয় হচ্ছে 16 দিয়ে ওইটাকে বেস দিয়ে ভাগ করতে হয়, তাই না? এই জন্য আমরা শুরুতে 16 16 লিখে নিয়েছি, এবং আমরা বাম দিক থেকে শুরু করেছি, 0 আর 1 দিয়ে আমরা এটাকে পয়েন্ট আউট করেছি। এইটুক পর্যন্ত কারা কারা বুঝেছো আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও এইটুক পর্যন্ত কারা কারা বুঝেছো, এই কনভার্সনটা বুঝেছো কিনা। ঠিক আছে, এই কনভার্সনটা আমরা ফার্স্ট ক্লাসে পড়িয়েছিলাম, একদম ফার্স্ট ক্লাসের পড়া এটা, এটা তোমাদের পারার কথা। ওকে, ওকে, আমাকে একটু জানাও। বুঝতে পারছি বলেছে আদিত্য আকাশ। কাজী ফাতেমা বলেছে হবিগঞ্জ থেকে। তাজমিন রহমান আছে আমাদের সাথে চট্টগ্রাম থেকে। তৈবা সিদ্দিকা শেয়ার দিয়ে বলেছে শেয়ার, অনেক ধন্যবাদ তৈবা। ওকে, ওকে, তৈবা সিদ্দিকা, আচ্ছা তৈবা সিদ্দিকা সম্ভবত এই কোশ্চেনের দ্বিতীয় পার্টটা করেছে, আচ্ছা বুঝতে পেরেছি আমি। চলো, চলো আমরা আমরা এর পরের যেই ধাপটা সেটাতে যাই। দেখো স্টেপ 2 তে আমরা কি করব, দেখো স্টেপ 2 তে আমরা আসলে কি করব, আমাদের এখন আরেকটা কোশ্চেন আছে, তাই না? এই যে দেখো অক্টাল, এই অক্টাল থেকে আমাদেরকে এটাকে দশমিকে নিয়ে যেতে হবে। স্টেপ 2, ঠিক আছে? স্টেপ 2 তে কি আছে? 65 8, 65 8 এটাকে অক্টালে অক্টাল থেকে দশমিকে নিতে কি করতে হবে আমাকে? আবারও সেম কাজ, আবারও আমার সেম কাজ, এটাতে 0 দিলাম, এটাতে 1 দিলাম, তাই না? সেম কাজ মানে কি, এটা অক্টালে আছে, এটাকে দশমিকে নিতে হলে কি করতে হবে? 8 দিয়ে আমাকে গুণ করতে হবে, এবং গুণ করার পর আমাকে বাম দিক থেকে আমি পাওয়ার গুলা বসাই দিব, 0 1 2 3 এভাবে যত পর্যন্ত যায়। এখানে শুধুমাত্র 0 আর 1 পর্যন্ত গিয়েছে, সুতরাং বাকিগুলো আমাদের লেখার দরকার নেই। 6 × 8 এটা হয় হচ্ছে 48, এবং এখানে আছে কত? 5। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? এটা হচ্ছে 53, তাই না? 53 এটা হচ্ছে দশমিকে। এখন দেখো, এখন দেখো, এই যে এই দুইটা সংখ্যা পেলাম, এই দুইটা সংখ্যা কিন্তু এখন আমরা কিন্তু পেয়েছি একদম আমাদের দশমিকে দুইটা সংখ্যা চলে এসেছে, তার মানে এখন আমরা এই দুইটা সংখ্যার মধ্যে যোগ করতে পারি। ঠিক আছে, এইটুক পর্যন্ত কারা কারা বুঝেছো একটু আমাকে কমেন্টে জানাও। এইটুক পর্যন্ত কারা কারা বুঝেছো একটু আমাকে কমেন্টে জানাও। ওকে, ওকে, আমি একটু দেখে নেই তোমাদের রেসপন্স। আমি বুঝছি বলেছে তয়বা সিদ্দিকা, ওকে। বুঝি নাই। আচ্ছা, তোমাদের মানিক ভাইয়া আমাকে জিজ্ঞাসা করেছে স্যার কেমন আছেন। হায় হায়, মানিক ভাইয়া যদি আমাকে এটা বলে তাহলে কেমনে কি। ওকে, কাজী ফাতেমা বলেছে বুঝছি স্যার, ক্লিয়ার। আমার সাথে মারুফ বলেছে, আচ্ছা আবু সাইদ সরকার বলেছে আরেকবার। দেখো আবু সাইদ সরকার, দেখো এই দুইটা সংখ্যাকে আমাদেরকে প্রথমে একটা নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসতে হবে, কারণ এই দুইটা সংখ্যা ভিন্ন ভিন্ন সিস্টেমে আছে, ভিন্ন ভিন্ন নাম্বার সিস্টেমে আছে, কিন্তু ভিন্ন ভিন্ন নাম্বার সিস্টেমে আমি কিন্তু যোগটা করতে পারবো না। যোগটা করার জন্য অবশ্যই আমাকে একটা একীভূত ফরম্যাট, একটা কমন ফরম্যাটে নিয়ে আসতে হবে। কমন ফরম্যাটে নিয়ে আসার ক্ষেত্রে আমি সবচেয়ে সহজ যে ফরম্যাটটা দশমিকে নিয়ে আসছি। দশমিকে নিয়ে আসার ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে বেইজের যে নাম্বারটা আছে, দেখো এখানে আছে 16, এখানে আছে 8, বেইজের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দিয়ে আমরা বাম থেকে গুণ করা শুরু করবো, এবং গুণ করার পর আমরা 0 আর 1 দিয়ে বেস দিয়ে আমরা গুণটা করব। ঠিক আছে, এবং অক্টালের ক্ষেত্রেও আমরা আসলে সেম রুলসটাই ফলো করব। এভাবে আমরা হচ্ছে করেছি। চলো আমরা এখন সেকেন্ড ধাপে অর্থাৎ যোগের ধাপটাতে চলে যাই। ঠিক আছে, এখানে আছে 53, এখানে আছে 62, এখানে আছে 53, এবার হচ্ছে যোগ, তাই না? যোগ, এখানে আছে 53 আর 62, এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? এটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? একদম ক্লাস 1 2 এর যোগ, এটা কত হয়? 115। এখন দেখো ভাইয়া, এখন দেখো এই 115টা আছে দশমিকে, কিন্তু তোমাকে দশমিকে রাখলে কি হবে? তোমার ওই ওই যে ওই ইয়াটা, এটা হচ্ছে স্টেপ 3 ছিল, এই স্টেপ 3 ছিল। এবার আমরা স্টেপ 4 এ যাই, চলো এবার আমরা স্টেপ 4 এ যাব। স্টেপ 4 এ হচ্ছে আমাদের মূল কাজটা, অর্থাৎ আমাদেরকে আমাদেরকে এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যেতে হবে। 115 এটাকে কোথায় নিয়ে যেতে হবে ভাইয়া? এটাকে নিয়ে যেতে হবে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে নেওয়ার ক্ষেত্রে আমরা কি করব? 1 1 1 1 0 1,
তাহলে এটা কত হচ্ছে ভাইয়া? তাহলে এটা হচ্ছে 5টা আমি কত পাচ্ছি? 5টা আমি পাচ্ছি 1 1 0 0 1 1টা আমি কত পাচ্ছি ভাইয়া? 1টা কত পাচ্ছি? এখানে জাস্ট একটা 1 বসাই দিব, তাহলেই হবে। ওকে ওকে, এটা হচ্ছে আমাদের ম্যাথটা। ঠিক আছে, এইটুক পর্যন্ত কাদের কাদের কাছে ক্লিয়ার একটু আমাকে জানাও। আচ্ছা ওয়েট, আমাদেরকে তো এখানে আসলে দশমিক থেকে হেক্সাডেসিমালে নিতে হবে, তাই না? দশমিক থেকে হেক্সাডেসিমালে নিতে হলে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, আমরা এটা দশমিক থেকে বাইনারিতে নিয়ে গেছি। দেখো, আমরা এটা দশমিক থেকে বাইনারিতে নিয়ে গেছি। দশমিক থেকে হেক্সাডেসিমালে নিতে হলে আমাদেরকে কি করতে হয়? আমাদেরকে 16 দিয়ে ভাগ করতে হয়। শুধুমাত্র হেক্সাডেসিমালি না, যে কোনো সংখ্যা পদ্ধতি যদি তুমি দশমিক থেকে ওই সংখ্যা পদ্ধতি নিতে চাও, তাহলে ওই সংখ্যার যে ভিত্তিটা, সেই ভিত্তিটা দিয়ে ভাগ করতে হবে, তাই না? এখন দেখো, আমরা এটাকে শুরুতে বাইনারিতে নিয়ে গেছি, আসলে এটা এখানে তো বাইনারি চাই নাই, এখানে চাইছে কি? চাইছে হচ্ছে হেক্সাডেসিমাল। তো সেই ক্ষেত্রে আমরা 115-এর মধ্যে 16 কয়বার যায়? 16 × 7 যদি আমরা দেই, সেটা যায় হচ্ছে 7 বার। 7 বার যদি আমরা দেই, তাহলে সেটা হচ্ছে 112। 112তে এখানে থাকে 3। আবার যদি 16 দেই, তাহলে এটা কত হচ্ছে? 0 7, নিচ থেকে উপরের দিকে, তাহলে আমরা কত পাচ্ছি? 73। অর্থাৎ আমাদের এটা হেক্সাডেসিমালে কত আসে ভাইয়া? হেক্সাডেসিমালে আসে হচ্ছে 73। অর্থাৎ হেক্সাডেসিমালে 73 টাকায়, আমরা যদি সিকিউটা দেখি, হেক্সাডেসিমালে 73 টাকায় সে হচ্ছে বইটি ক্রয় করলাম। যদি আনসারটা লিখে দিই এখানে, আনসারটা কত? আনসারটা হচ্ছে 73। ঠিক আছে, এটু পর্যন্ত কাদের কাদের কাছে ক্লিয়ার একটু আমাকে জানাও, একটু আমাকে জানাও। এরপর আমরা ক্লাসটা আবার আমাদের সিকিউর যে দ্বিতীয় পার্টটা, সেটা আমরা শুরু করব। ঠিক আছে, আচ্ছা মমতা পারভিন বলেছে লাস্টের টুকু আবার বুঝান। দেখো মমতা, মমতা লাস্টের টুকু দেখো, লাস্টের টুকু দেখো। আমাদেরকে কি বলেছিল? আমাদেরকে বলেছিল যে হেক্সাডেসিমালে নিতে হবে। ঠিক আছে, এই জন্য দশমিককে তো আমরা যোগটা করেছিলাম, কিন্তু আমাদেরকে এটা যে যোগফলটা আমাদেরকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। হেক্সাডেসিমালে যেহেতু প্রকাশ করতে হবে, সেহেতু আমরা কি করেছি? আমরা 16 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, 16 দিয়ে আমরা ভাগ করেছি। 115-এর মধ্যে এটা 7 বার পর্যন্ত যায়। 7 বার থেকে আমরা 7 লিখলাম হচ্ছে ভাগফল, আর 3 থাকে হচ্ছে ভাগশেষ, ওটা আমরা লিখলাম। এরপর 7-এর মধ্যে যায় না, সেহেতু ভাগফল হচ্ছে 0 এবং ভাগশেষ হচ্ছে 7। এভাবে আমাদের আনসারটা আসছে কত? 73। ঠিক আছে, ওকে ওকে, এইটুকু পর্যন্ত আমার ধারণা তোমাদের সবারই ক্লিয়ার। এরপর আমরা হচ্ছে নেক্সট যে পার্টটুকু, সেটাতে আমরা যেতে পারি, যদি তোমরা এখন পর্যন্ত বুঝে থাকো। এইটুকু পর্যন্ত যদি তোমরা বুঝে থাকো, তাহলে আমরা নেক্সট যেতে পারি। চৈতি সরকার বলেছে স্যার আরেকবার বুঝাইলে ভালো হতো। আচ্ছা দেখো, চৈতির জন্য আমরা আরেকবার একদম লাস্ট লাস্ট ইয়াতে চলে যাচ্ছি। দেখো দেখো চৈতি, আমরা শুরুতে কি করেছি? আমাদেরকে বলেছে যে 3E16, অর্থাৎ হেক্সাডেসিমালে 3E টাকা আছে এবং অক্টালে 65 টাকা আছে। 65 এবং 3E টাকা, এই দুইটা টাকা আমাকে যোগ করতে হবে। মোট কত টাকার বই ক্রয় করলো, এটা হচ্ছে ছিল আমাদের কোশ্চেন। এখন মোট মানে কি? মোট মানে তো যোগ। সেহেতু আমি কি করছি? আমাকে যোগ করতে হলে আমাকে দুইটাকে একটা একটা সিঙ্গেল ফরম্যাটে নিয়ে আসতে হবে, একটা কমন ফরম্যাটে নিয়ে আসতে হবে। ওই কমন ফরম্যাটটা কি? ওই কমন ফরম্যাটটা হচ্ছে ডেসিমাল। সেই জন্য আমি কি করেছি? দুইটা সংখ্যাকেই শুরুতে আমি ডেসিমালে নিয়ে আসছি। দেখো, দুইটা সংখ্যাকে আমি ডেসিমালে নিয়ে আসছি, এবং দুইটা সংখ্যাকে ডেসিমালে আনতে গেলে আমাকে ওই সংখ্যাগুলোর যে বেস, সেটা দিয়ে আমাকে গুণ করতে হয়েছে। এরপর দেখো, এরপর তো আমি যোগফলটা পেয়ে গেলাম 53 আর 62। এই দুইটার যোগফল আমি কত পেলাম? এই দুইটার যোগফল আমি পেলাম 115। ওই 115টা কিসে আসে? দশমিকে আসে। কিন্তু আমার কাছে তো কোশ্চেনের আনসার এটা চাই নাই। কোশ্চেনের আনসার আমার কাছে হেক্সাডেসিমালে। সেই জন্য আমি কি করলাম? আমি ওই 1155 অর্থাৎ 115টাকে আমি হেক্সাডেসিমালে নিয়ে আসছি। সেটা সেটা করার জন্য আমাকে 16 দিয়ে এই সংখ্যা দুটোকে ভাগ করতে হয়েছে। এটাই হচ্ছে আজকের এই ম্যাথটা। আমি আশা করব এখন তোমরা সবাই এটা ক্লিয়ার। ঠিক আছে, ওকে, এখন একটু আমাকে জানাও এটা ক্লিয়ার কিনা। এখন একটু জানাও এটা ক্লিয়ার কিনা। কাজী ফাতেমা বলেছে আপনার নাকে কি হয়েছে স্যার? আচ্ছা কাজী ফাতেমা, আমার নাকে হচ্ছে একটা সার্জারি হয়েছে। ওই সার্জারির কারণে আমার এটা লাগিয়ে রাখতে হয়েছে। এটা আমি আগামীকাল, হয়তো আগামীকাল ডাক্তার একটা ফলো আপ ভিজিটে যেতে বলেছে, আগামীকাল গিয়ে হয়তো আমি এটা খুলে ফেলবো। ওকে ওকে, সবাই বুঝেছে, সবাই বুঝেছে। আমরা আমরা তোমরা একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা তাহলে পরবর্তী
আমাদের ম্যাথটাতে চলে যাই। দেখো পরবর্তী ম্যাথে যাওয়ার আগে আমাদের এখানে একটা এমসিকিউ আছে যেটা তোমাদের জন্য অপেক্ষা করছে। ডেফিনেটলি এটা তোমরা সলভ করবা, কারণ আমরা এটা গত ক্লাসে পড়িয়েছি, একটা শর্টকাট উপায়ও দেখিয়েছি দুইয়ের পরিপূরকের, খুবই সুন্দর এবং সহজভাবে কিভাবে আমরা দুইয়ের পরিপূরকে কনভার্ট করতে পারি কোনো একটা সংখ্যাকে। তো এটা তোমরা সলভ করবে, এটা তোমরা সলভ করবে, তোমাদেরকে আমি 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিটের মধ্যে এটা তোমরা সবাই সলভ করে দাও। 1 মিনিটের মধ্যে এটা তোমরা সলভ করে দাও। কলেজ থেকে পরীক্ষা দিতে বলবে না, দিতে দিবে না বলছে, নেক্সট ইয়ার আর পড়ালেখা করে কি বলবো, কি করব? সাজিদ মোল্লা বলেছে আমাদেরকে। আচ্ছা সাজিদ মোল্লা, তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি একটু পড়াশোনাটা মন দিয়ে করো, কলেজে যোগাযোগ করো, আবার দেখো পরীক্ষা দিতে দেয় কিনা। যদি না দিতে দেয় তাহলেও তোমার পড়াশোনা কন্টিনিউ করা উচিত, কারণ তুমি যদি 1 বছর পড়াশোনা বাইরে থাকো তুমি সবকিছু ভুলে যাবা। ঠিক আছে? ঠিক আছে সাজিদ? ওকে, তোমরা সবাই এই কোশ্চেনটার আনসার দাও। ভাই এই কোশ্চেনটা যদি বাইনারিতে নেই তাহলে তো আনসার অন্যটা আসে। আচ্ছা তৈবা সিদ্দিকা, আমরা একটু পরে দেখছি এটা, তোমরা আগে এই কোশ্চেনটার আনসার করো। ঠিক আছে, এই কোশ্চেনটার আনসার করো। চৈতি সরকার বলেছে সি। ওকে চৈতি, বাকি সবাই সবাই আনসার করো, সবাই আনসার করো এটার। কাজী ফাতেমা বলেছে পারি আমি। ওকে কাজী ফাতেমা, তুমি আমাদের পরীক্ষাগুলোতে অংশ নিবে, ঠিক আছে? আমাদের শুক্রবারে যে পরীক্ষাগুলো হয় ওগুলোতে অংশ নিবে। তৈবা সিদ্দিকা বলেছে এ আনসার। ওকে, মমতা পারভিন বলেছে 011001। আচ্ছা মানিক মিয়া বলেছে ডি বি। ওকে ওকে, কাজী ফাতেমা বলেছে সি। আদিত্য আকাশ আনসার করেছে 1100 1110। ওকে ওকে, আরো কিছু আনসার নিব, তো আমি আরো কিছু আনসার নিব, আমি তো এত কম স্টুডেন্টকে পড়াইনি, সুতরাং আরো কিছু আনসার আমার পাওয়া উচিত তোমাদের কাছ থেকে। তাজমিন রহমান বলেছে সি। ওকে ওকে, বাকি সবাই আনসার করো, বাকি সবাই আনসার করো। ওকে চলো চলো আমরা এটা সলভে চলে যাই। দেখো আমি তোমাদেরকে দুইয়ের পরিপূরক নির্ণয়ের একটা সুপার শর্টকাট, সুপার ইজি শর্টকাট, যেটাতে আমাদের একের পরিপূরক করা লাগে না, সেটা আমরা শিখিয়েছি। আমরা শিখিয়েছি কি, এখানে নাম্বারটা কত আছে, এখানে নাম্বার আছে 0100, এরপর কত আছে 1100, তাই না? এখন দেখো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা বাম দিক থেকে শুরু করবো। আমি তোমাদেরকে শিখেছিলাম যে বাম দিক থেকে আমরা শুরু করব। বাম দিক থেকে আমরা ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ডিজিট সেম রাখবো যতক্ষণ না পর্যন্ত আমরা 1 পাবো। দেখো 01, যেই মাত্র আমি 1 পেলাম, যেই মাত্র ভাই আমি 1 পেলাম, সেই মাত্র আমি প্রত্যেকটা বাকি যে পরবর্তী যে প্রত্যেকটা মান হচ্ছে, প্রত্যেকটা মানকে আমি উল্টায় দিব। দেখো প্রত্যেকটা মানকে যদি আমি আসলে উল্টায় দিই তাহলে কি হয়, এটা হয় 11, এটা হয় 00 এবং এটা হয় 11। দেখো এই মানটা কোথায় আছে, 1100 1110। আমাদের আনসার কি, আনসার উইল বি এ। তোমরা যারা যারা এ আনসার করেছো তাদের আনসারটা রাইট। ঠিক আছে, আমরা কিন্তু খুব শর্টকাটে, দেখো আমি কিছুই করলাম না, কোনো যোগ করলাম না, পরিপূরক করলাম না, ওয়ান এস কমপ্লিমেন্ট করলাম না, প্রকৃত মান বের করলাম না, আমি কিন্তু ডিরেক্ট এটার মানটা বের করে ফেললাম। তো তোমরা কারা কারা এই এমসিকিউটা বুঝেছো তারা একটু জানো। কামরুজ্জামান কাজল বলেছে ভাই আপনার নাকে কি হয়েছে? কামরুজ্জামান কাজল, আমার নাকে একটা সার্জারি হয়েছে, এটা সম্ভবত নাকের, এটা আমি আগামীকাল খুলে ফেলবো এবং সুস্থ হয়ে যাবো। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, ঠিক আছে? ওকে চলো আমরা আমাদের আগের যে সিকিউটা, ওই সিকিউটার বাকি যে অংশটা সেটা তো আমাদেরকে সলভ করতে হবে, তাই না? দেখো বাকি যে অংশটা সেটা হচ্ছে মিনহাজের ক্রয় করা ওই দুটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। ভাইয়া যোগের মাধ্যমে আমাদেরকে নির্ণয় করতে বলছে, তার মানে আমরা কি করব, যোগের মাধ্যমে নির্ণয় করছে, তার মানে আমি কি করব, আমি এটাকে 2 এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট করব, তাই না? 2s কমপ্লিমেন্ট করব। মনে রাখবা থার্ড চ্যাপ্টারের সিকিউতে যেখানেই দেখবা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো, সেটার একমাত্র এটা কি, 2 এর পরিপূরক বা 2s কমপ্লিমেন্ট। দেখো এখন 2s কমপ্লিমেন্ট করার জন্য ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমাকে প্রত্যেকটা সংখ্যাকে অবশ্যই বাইনারিতে নিতে হবে, বাইনারি ছাড়া আমি কোনো পরিপূরক বের করতে পারবো না। দেখো 3e 16 এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে আমি বাইনারিতে নিব। এন্ড বাইনারিতে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে ভাইয়া, বাইনারিতে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, 1 2, দেখো ই ই এটা কি, ই হচ্ছে 15, 15টাকে আমি যদি বাইনারিতে নেই তাহলে এখানে আমাকে কত পর্যন্ত, ই হচ্ছে 14, 14টাকে আমি বাইনারিতে নিলে আমাকে কত পর্যন্ত যাইতে হচ্ছে, 8 + 4 12, এটা হচ্ছে না। ওকে 8 + 2 হয় হচ্ছে 10। ওকে 1110, ঠিক আছে 1110, তার মানে 0111। এরপর আছে কি 3, 3টাকে আমি যদি বাইনারিতে নেই
তাহলে আমাকে এখানে 00 বসাবো আর এখানে 11 বসাবো, তার মানে এখানে 11 বসে যাবে। ঠিক আছে, এটা তাহলে বাইনারিতে চলে আসলো। ওকে, এবার আমাদের যে সেকেন্ড অংশটা কি, 65 অক্টালে আছে, অক্টালটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। 65 অক্টালে ছিল, অক্টালটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। অক্টালটাকে বাইনারিতে নেওয়ার সিস্টেম কি, তিনটা সংখ্যা আমি নিব, 1 2 4, এবং 5টাকে যদি আমি বাইনারিতে নিতে চাই তাহলে এখানে 1 1 0 হবে, 1 0 1, এবং 6টাকে যদি আমি বাইনারিতে নিতে চাই তাহলে আমার 1 1 0 1 1 0, তাই না? ওকে, তাহলে দুইটা সংখ্যাকে আমরা বাইনারিতে পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে, দুইয়ের পরিপূরকের মাধ্যমে তো আমি পার্থক্যটা বের করবো ভাইয়া, কিন্তু দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্যটা বের করলে আমি কোন সংখ্যাটাকে আসলে দুইয়ের পরিপূরকে নিব? কারণ দুইটাকে কিন্তু 2s কমপ্লিমেন্ট করার কোনো দরকার নেই, যে কোনো একটা সংখ্যাকে কমপ্লিমেন্ট করতে হয়, কারণ যেহেতু আমরা পার্থক্যটা বের করছি। এখন দেখো, সবসময় আমাদেরকে ছোট যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করতে হয়। ছোট যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে আমরা দুইয়ের পরিপূরক করি। আচ্ছা, এইটুকু পর্যন্ত তোমরা বুঝেছো কিনা একটা আমাকে জানো। বাইনারিতে নিতে হবে, হ্যাঁ বাইনারিতে নিতে হবে, রাইট। শারমিন সুলতানা আনসার দিচ্ছে, আসমা খান আনসার দিচ্ছে, ওকে, অনেক ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ রাইট 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 রাইট। হাবিবা সুলতান আমাকে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, দেখো দেখো, এখন দুইয়ের পরিপূরকে যদি আমি নেই, আমাকে কোন সংখ্যাটাকে আমি আসলে 2s কমপ্লিমেন্ট করব? আমি যেই সংখ্যাটা ছোট সেই সংখ্যাটাকে আমরা 2s কমপ্লিমেন্ট করব। দেখো, এখন আমরা প্রথম যেই ম্যাথটা আমরা করেছি, ওই ম্যাথটাতে আমরা দেখেছি ছোট সংখ্যাটা হচ্ছে এটা। সেহেতু আমি এই সংখ্যাটাকে আমি যদি দুইয়ের পরিপূরক করি, প্রথমে আমাকে এটাকে 8 বিটে নিয়ে আসতে হবে। এটাকে যদি আমি 8 বিটে নিয়ে আসি, 1 1 0 1 0 1, এখানে আরো আমি দুইটা জিরো অ্যাড করলাম। দেখো, এই দুইটা জিরো অ্যাড করলে এখানে তাহলে কত হচ্ছে, এখানে আমরা কি পাচ্ছি দেখো, আমাদের নিয়মটা কি, দুইয়ের পরিপূরক 2s কমপ্লিমেন্ট করার ক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বাঁ দিক থেকে আমরা 1 পর্যন্ত অপেক্ষা করি, 1 পর্যন্ত যেই মাত্র আমরা 1টা পাই সেই মাত্র আমরা প্রত্যেকটা মানকে উল্টায় দিই, তাই না? দেখো, 1টা তো পেলাম, 1 এখানে 1 এর মতো বসবে, প্রত্যেকটা সংখ্যা আমি উল্টায় দিব, 1 0 1 0 0 1 1, তাই না? এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। এখন এই সংখ্যাটার সঙ্গে আমাকে যোগ করতে হবে, এই সংখ্যাটার সঙ্গে আমাকে যোগ করতে হবে 11 এই সংখ্যাটার সঙ্গে আমাকে যোগ করতে হবে। কোনটা যোগ করতে হবে? আমাদের একদম শুরুতে প্রাপ্ত যেই মানটা, শুরুতে প্রাপ্ত মান কোনটা, এই যে 5টা 1 আর একটা 0, তাই না? ওকে, এই দুটোতে আমি 0 বসাই দিচ্ছি, তাহলে কত হচ্ছে, 4 4 4 4, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এটাকে সিম্পলি আমরা বাইনারি যোগের যে নিয়মটা সেই নিয়মটা ফলো করব। বাইনারি যোগের নিয়ম যদি ফলো করি, এটা এটা হচ্ছে 1 1 আর 1, এটা কত হচ্ছে, 1 আর 1 হচ্ছে 2, 2টা কত, 2টা হচ্ছে 10, 10 এর মধ্যে 0 বসবে এবং 1 হচ্ছে আমাদের ক্যারি থাকবে। ওই 1 এর সঙ্গে আবার 1 আর 1 আবার 10, 0 থাকবে, 1 ক্যারি থাকবে, আবার 1, এটা 3 হচ্ছে 11, 11 এর মধ্যে 1 বসবে, 1 ক্যারি থাকবে, ওই একটা আবার এখানে বসছে, আবার 1 ক্যারি, আবার এখানে 1 1 বসবে, আবার 1 ক্যারি, দেখো আবার 1 ক্যারি, আবার 0, আবার 1 ক্যারি, আবার 0, আবার 1। দেখো, এটা হচ্ছে আমরা মোটামুটি দুইয়ের পরিপূরকের মাধ্যমে মানটা বের করে ফেললাম, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের পার্থক্য। কিন্তু ভাইয়া, এখানে দেখো এই পার্থক্যটাতে একটা কিন্তু আছে, একটা বড় সড় রকমের কিন্তু আছে। কিন্তুটা কি? দেখো, আমাদের দুইয়ের পরিপূরকের মধ্যে যেই মানটা আমরা পেলাম সেটা অবশ্যই 8 বিটের মাধ্যমে হতে হবে। এখন দেখো, 8 বিটে এইটুকু পর্যন্ত আমি আটাতে পারছি, কিন্তু একটা এক্সট্রা ক্যারি বিট আমি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, একটা একটা এক্সট্রা যে বিটটা আমরা পেয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের বাদ হয়ে যাবে। অর্থাৎ আমাদের রাইট যে আনসারটা হবে, রাইট আনসারটা হবে পরিপূরকিত যোগফল বা পার্থক্য। পার্থক্যটা কত হবে ভাইয়া? পার্থক্যটা হবে হচ্ছে এই যে 0 0 0 0 1 0 0 1। আরো যদি স্পেসিফিক্যালি আমরা বলতে চাই, তাহলে এটা পার্থক্যটা হবে হচ্ছে 1 0 0 1, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আনসার, কারণ ওই ওই জিরোগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে ওকে, এটা ছিল আমাদের ম্যাথটা। তো কারা কারা বুঝেছো একটু আমাকে জানাও। খুবই সোজা একটা ম্যাথ ছিল, বরিশাল বোর্ড একদম 10-এ 10 পাওয়ার কথা যদি তোমরা আমাদের ক্লাস ঠিক মতো করে থাকো। কারা কারা বুঝেছো এবং কারা কারা বুঝো নাই, দুই পক্ষই হাত তোলো। ভাইয়া, 5টা 1-এর আগে যে দুইটা জিরো আছে ওগুলা নিলেন না কেন? এই যে নিছি তো ভাইয়া, দেখো 5টা 1-এর আগে এই যে দেখো দুইটা জিরো,
আর এমনিতে যদি এই দিকে যদি জিরো থাকে সেটা তো আমরা সাধারণত ইগনোর করি, ওই ক্ষেত্রে ওইখানে ইগনোর করলেও হবে, কিন্তু যখন যোগ করলাম তখন আমরা ওই দুইটা জিরো বসাই দিলাম, ঠিক আছে। ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, রাইট। অ্যাগেইন রিপ্লে করেন স্যার প্লিজ। মারুফ বলেছে এক গ্রহণযোগ্য নয়, রাইট, এক গ্রহণযোগ্য নয়। মমতা পারভিন বলেছে বুঝি নাই। আচ্ছা দেখো মমতা পারভিন, দেখো আমাদের দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটাকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। এখন 2s কমপ্লিমেন্ট আমরা কোনটাকে করবো? আমরা ছোটটাকে 2s কমপ্লিমেন্ট করবো। ছোট সংখ্যাটা কোনটা? ছোট সংখ্যাটা হচ্ছে 65/8। 65/8 এটা ছোট সংখ্যা কোথা থেকে বুঝলাম? দেখো একদম শুরুতে আমরা যে ম্যাথটা করেছি, দেখো এই দুইটা সংখ্যার মধ্যে দেখো, আমি যদি একটু একটা ডিফারেন্ট কালার নেই, দেখো কোন সংখ্যাটা আসলে আমরা নিব। এই দেখো এটা হচ্ছে 53 আর এটা হচ্ছে 62। এখন ছোট কোনটা? ছোট হচ্ছে 53 ডেফিনেটলি। 53টা কোনটা ছিল? 65/8। এই জন্য আমি 53টাকে আমি 2 এর পরিপূরক করব। সবসময় মনে রাখবা যখন 2 এর পরিপূরকে দুইটা সংখ্যা থাকবে আমরা ছোট সংখ্যাটাকে 2 এর পরিপূরক করব। এখন দেখো 2 এর পরিপূরক করার ক্ষেত্রে আমরা আসলে কি করেছি? 2 এর পরিপূরক করার ক্ষেত্রে আমরা আসলে কি করেছি? দেখো 2 এর পরিপূরক করার ক্ষেত্রে আমরা সিম্পলি যেটা করেছি সেটা হচ্ছে এই সংখ্যাটাকে প্রথমে বাইনারিতে নিয়েছি, কারণ বাইনারি ছাড়া 2 এর পরিপূরক করা সম্ভব না। দুইটা সংখ্যাকে আমাদেরকে বাইনারিতে নিয়ে আসতে হয়েছে। এরপর আমাদের ওই বিখ্যাত যে শর্টকাট নিয়মটা, সেই শর্টকাট নিয়মটা আমরা অ্যাপ্লাই করে একদম তুড়ি মেরে 5 সেকেন্ডের মধ্যে আমরা 2 এর পরিপূরকটা বের করে ফেলেছি। 2 এর পরিপূরকটা বের করার পরে আমাদের থার্ড স্টেপটা কি? থার্ড স্টেপটা হচ্ছে এই দুইটা সংখ্যার মাধ্যমে যোগের মাধ্যমে পার্থক্যটা নির্ণয় করা। অর্থাৎ এখন যদি আমি যোগ করি বাইনারি যোগের যে নিয়মটা, ওই নিয়মটা আমরা যদি ফলো করি তাহলে আমাদের পার্থক্যটা কিন্তু বের হয়ে যায়। তোমরা অনেকে আমাকে বলেছে এইদিকে দুইটা জিরো কেন বসাইছেন? ভাইয়া এইদিকে দুইটা জিরো তুমি যদি না বসাও তাহলেও কোনো সমস্যা নাই, কিন্তু অঙ্কের সৌন্দর্য রক্ষার্থে এবং উপরে কিছু একটা থাকলে তো যোগটা ভালো দেখায়, সেই জন্য জিরোটা বসাইছি, ঠিক আছে। আর জিরো তুমি বসাইতে পারো, না বসাইতে পারো। আবার কেউ কেউ আমাকে প্রশ্ন করেছে যে এইখানে আমি দুইটা জিরো কেন বসাই নাই? এখানে তো দুইটা জিরো বসানোর কথা, তারপরে এইখানে আমি কেন দুইটা জিরো বসাই নেই? যে এইখানে তো দুইটা জিরো বসার কথা। দেখো এই দিকে ডান দিকে যদি জিরো থাকে সেটা কিন্তু আলাদা করে আর কোনো ভ্যালু হয় না, সেই জন্য যেহেতু ভ্যালুলেস সেহেতু আমরা এগুলো বসাই নাই। তোমরা চাইলে বসাই নিতে পারো, কোনো সমস্যা নেই, কেউ মাইন্ড করবে না, ঠিক আছে। ঠিক আছে, এখন বলো তোমরা বুঝেছো কিনা? এখন বলো এইটুক পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা, তাহলে আমরা এরপরে যাইতে পারি। আচ্ছা, ক্যারি বিট, অনেকে আবার ক্যারি বিটের কথা বলেছে। দেখো যোগ করার পর আমরা যে বিটটা পেয়েছি, দেখো এটাও 8 বিট, এটাও 8 বিট। এখন দুইটা 8 বিট যোগ করলে আমি তো 8 বিটই পাবো, তাই না? আর আমরা যে সিস্টেমটা ডেভেলপ করেছি ওই সিস্টেমে 8 বিটের বাইরে নবম বিট হলে কম্পিউটার সেটাকে গ্রহণ করতে পারে না। গ্রহণ করার একটা অন্য সিস্টেম আছে, সেটা আমরা পরবর্তীতে কোনো একটা সিকিউতে বা কোনো একটা প্রবলেমে যদি আমরা ডিসকাস করি তখন আমরা আলোচনা করব। কিন্তু আপাতত 2 এর পরিপূরকের ক্ষেত্রে 8 বিট দিতেই হয়, এবং এই ক্ষেত্রে আমরা ক্যারি বিটটাকে গ্রহণ করি না। যেহেতু নবম বিট একটা এক্সট্রা বিট আমি পেয়ে যাচ্ছি, সেহেতু ওই বিটটাকে আমাকে বাদ দিয়ে হিসাব করতে হয়েছে, এবং ওইটাই আমার কিন্তু পার্থক্য। যদি আমি ওইটাকে ধরে নেই তাহলে এই সংখ্যাটা আর পার্থক্য থাকে না, এই সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা হয়েছে। এরপর দেখো এইখানে আবার আমাদের একদম সর্বডানে 4টা জিরো আছে, এগুলোকে আমরা বাদ দিয়ে আনসারটা করেছি, কারণ ওগুলোর কোনো ভ্যালু নাই। এখন তুমি যদি বলো যে ভাই আমি বসাইতে চাই, কারণ ওই বেচারা 4টা শূন্য, ওরা কি দোষ করেছে, ওরাও তো মানুষ, হ্যাঁ তুমি বসাইতে পারো, কোনো সমস্যা নেই, তুমি তাদের প্রতি মানবিকতা দেখাতে পারো। ওকে, ওকে, আমরা তাহলে পরবর্তী অংশে চলে যাই, তাই না? পরবর্তী আমরা অংশে চলে যাই। সিকিউতে এই শর্টকাট নিয়ম দিলে কি হবে? সিকিউতে তোমরা দেখাই দিও, +1 দিয়ে দেখাই দিও, অথবা যদি সময় না থাকে তাহলে শর্টকাট বলে দিও, কোনো সমস্যা নেই। বুঝতে পারিনি, প্রবলেম নাই ভাইয়া, পরে আবার লাইভ ক্লাসটা দেখে নিব। তৈব সিদ্দিকা বলেছে, ওকে তৈব সিদ্দিকা, আমাদের একটু অন্য কন্টেন্ট আছে, অনেকগুলো কন্টেন্ট আছে আমাদেরকে, তো আমাদেরকে একটু ওগুলা সলভ করতে হবে, তাই না? ওকে, ওকে, কাজী ফাতেমা বলেছে বুঝছি একদম, অনেক ধন্যবাদ কাজী ফাতেমা তোমাকে। ওকে, চলো চলো আমরা আমাদের সেকেন্ড পার্টটা শুরু করি। আমাদের সেকেন্ড পার্ট হচ্ছে বুলিয়ান উপপাদ্য। চলো বুলিয়ান উপপাদ্য নিয়ে আমরা একটু আলোচনা করি। বুলিয়ান উপপাদ্য জিনিসটা আসলে কি, এবং এটা কি, এটা কি খায় নাকি মাথায় দেয়, এটা কি খায় নাকি মাথায় দেয়, আমরা একটু সেই দিকে চলে যাই, তাই না? দেখো বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা এখানে আছে। আমি যদি একটা এক্সারসাইজ নেই তাহলে আমি এটা হয়তো আরেকটু ভালোভাবে তোমাদেরকে আমি ডিসকাস করতে পারবো। দেখো 1854 সালে 1854 সালে বিজ্ঞানী জর্জ বুলি বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন, এবং বুলিয়ান অ্যালজেব্রার আবিষ্কারের মূল প্রেক্ষাপটটা ছিল কম্পিউটার খুব বোকা একটা যন্ত্র, কম্পিউটার শুধুমাত্র দুইটা সংখ্যা বুঝতে পারে, সেটা হচ্ছে 0 এবং 1। বুলিয়ান অ্যালজেব্রার মূল কথা হচ্ছে আমরা যাতে 0 এবং 1 দিয়ে জগতের যত রকম কিছু আছে সব কিছুকে কম্পিউটারকে বুঝাতে পারি। এখন ধরো কোনো একটা সংখ্যা আছে 5, ওই সংখ্যাটাকে আমরা 0 আর 1 দিয়ে বুঝাবো। বুলিয়ান অ্যালজেব্রা যেটা বলে, বুলিয়ান লজিক অবশ্যই একটা ডিফারেন্ট লজিক, এটা আমাদের সাধারণ জগতের সঙ্গে মিলবে না, এটাই স্বাভাবিক। বুলিয়ান লজিক বলে যে আমরা 0 থেকে 0.8 পর্যন্ত যতগুলো মান, এগুলাকে আমরা 0 ভোল্ট ধরবো, ঠিক আছে। আবার
2 থেকে 5 পর্যন্ত যত মান এগুলাকে আমরা ধরবো হচ্ছে 1। ঠিক আছে, এখন এখানে দুইটা লজিক কাজ করে, একটা হচ্ছে পজিটিভ লজিক আর একটা হচ্ছে নেগেটিভ লজিক। কি লজিক ভাইয়া? একটা হচ্ছে পজিটিভ লজিক আর একটা হচ্ছে নেগেটিভ লজিক। এখন পজিটিভ লজিকটা কি? পজিটিভ লজিক অনুযায়ী এই যে এইটাই সত্য, অর্থাৎ 0 কে আমরা ধরবো হচ্ছে 0 এবং 5 কে আমরা ধরবো হচ্ছে কত 1। অবশ্যই এখানে 5 মানে কি বোঝাবে? 5 মানে হচ্ছে 2 থেকে 5 ভোল্ট পর্যন্ত এবং 0 মানে হচ্ছে 0 থেকে 0.8 পর্যন্ত। তার মানে এটা কি 0.8 পর্যন্ত এবং এটা হচ্ছে কি 2 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে, ওকে ওকে। দেখো দেখো এখন নেগেটিভ লজিক বলেও আরেকটা জিনিস আছে। নেগেটিভ লজিকটা কি? নেগেটিভ লজিকটা হচ্ছে এই সব কিছুই ঠিক থাকবে, এই সব কিছুই ঠিক থাকবে, কিন্তু এই যে ধরো 0টাকে আমরা 0ই ধরবো, কিন্তু নেগেটিভ 5কে আমরা 1 ধরবো। দ্যাটস ইট, এটা হচ্ছে নেগেটিভ লজিক। এবং এই লজিকটা বলে, ধরো কোনো একটা চিত্রকল্প আমি আবিষ্কার করতেছি, ধরো কোথাও কোনো একটা সিস্টেমে 0 ভোল্ট আছে। 0 ভোল্ট মানে কি? এটা একদম এভাবে চলবে। হুট করে তুমি 5 ভোল্ট দিয়ে দিলা, 5 ভোল্ট দিলে এটা বেড়ে এই পর্যন্ত যাবে, আবার তুমি 0 করলে আবার এভাবে চলে যাবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 0 ভোল্ট, মানে 0 থেকে 0.8, এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে 5 ভোল্ট। আবার নেগেটিভ লজিক কি বলে? নেগেটিভ লজিক বলে যে কোনো একটা কিছু সরলরেখা চলতেছে, এখন তুই যদি নেগেটিভ 5 ভোল্ট দাও সেটা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে আর নেগেটিভ 5 এসে কিছু দূর অতিক্রম করবে, আবার সে আবার যদি আমি আবার ভোল্টেজটা ফিরাই নেই তখন সে আবার 0 ভোল্টে চলে আসবে। দ্যাটস ইট। ঠিক আছে, আমি আশা করি নেগেটিভ লজিক এবং পজিটিভ লজিক এই দুইটাই তুমি বুঝেছো। যদি বুঝে না থাকো নেগেটিভ লজিক, এটা তোমাদের আসবে না, লাগবে না। আমাদের জগতের মানে জগতের বলতে কি, আমাদের আইসিটি বইয়ের যত কাজ আমরা পজিটিভ লজিক দিয়েই করি। ঠিক আছে, ওকে। এরপর বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান পূরকের কিছু কাজ আছে, ওগুলো আমরা একটু দেখবো। আগে তোমরা বলো তোমরা ইউটিউব পর্যন্ত বুঝছো কিনা, নেগেটিভ এবং পজিটিভ লজিক বুঝছো কিনা। শারমিন সুলতানা বলেছে পড়েও না, খায়ও না, মাথায়ও দেয় না। আচ্ছা, তাহলে কোথায় দেয়? হাতে দেয় মনে হয়, তাই না? হাতে নাম্বার ধরে দেয়, এই যে তুমি A+ পাইছো, তুমি A পাইছো, তুমি B পাইছো। তবে আমি আশা করবো যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট A+ই পাবে। ঠিক আছে, A+ এর নিচে তোমরা কোনো কিছু কল্পনা করবে না। তোমাদের জন্য A+ এর নিচে কোনো কিছু কল্পনা করা হারাম। আমার কাছে যখন কোনো একটা স্টুডেন্ট এসে বলে যে ভাই আমি 4.5 পেতে চাই, 4 পয়েন্ট পেতে চাই, আমি বলি যে, আমি প্রথমে ওকে একটা ধমক দিই, বলি যে এইভাবে চিন্তা ভাবনা করলে তো হবে না। তোমাকে 5 এর নিচে কোনো কিছু, 5 এর উপরে যদি কোনো কিছু থাকে ওইটা চিন্তা করো, 5 এর নিচে কোনো কিছু চিন্তা করবে না। ঠিক আছে, শারমিন সুলতানা বলেছে বুঝি নাই, ফাহিমা জান্নাত বলছে বুঝছি। আচ্ছা দেখো দেখো দেখো, এই অংশটুকু একটু কঠিন মনে হয় আমার মনে হয় সবার কাছে একটু কঠিন লাগে, সরলীকরণ করতে গিয়ে বেশি ভুল হয় এই অংশে। রাইট রাইট রাইট, কঠিন হয় দেখেই আমরা একদম বেসিক থেকে ধরতেছি। দেখো, যারা বুঝে নাই তাদেরকে আমি বলি, দেখো কম্পিউটার তোমার আমার মতো এত বুদ্ধিমান না। আমার এই লাইভ ক্লাসে যারা আছে তারা অনেক বুদ্ধিমান, আমি জানি তোমাদের আইকিউ অনেক ভালো, তোমরা অনেক ভালো চিন্তা করতে পারো, অনেক ট্যালেন্টেড তোমরা, কিন্তু ভাইয়া কম্পিউটার তো এত ট্যালেন্টেড না। কম্পিউটার তো মানুষের তৈরি, মানুষের বানানো বোকা একটা যন্ত্র। সে 0 এবং 1 এর বাইরে আর কিছুই বুঝে না। এখন তোমার কাছে যদি 8টা কমলা থাকে, ওই 8টা কমলাও তাকে 0 আর 1 দিয়ে বুঝাইতে হবে। তোমার কাছে যদি 0টা কমলা থাকে, ওইটাও তো তাকে 0 আর 1 দিয়ে বুঝতে হবে, না হলে সে বুঝবেই না এটা কমলা। ঠিক আছে, সেই জন্য আমরা কি করি, সেই জন্য বিজ্ঞানী জর্জ বুলি আসলো। জর্জ বুলি কম্পিউটারকে বোঝানোর যে মহাদায়িত্বটা সেটা তিনি নিজের কাঁধে তুলে নিলেন। সেটা নিজের কাঁধে তুলে নিয়ে তিনি বললেন যে কম্পিউটার, তুমি কিন্তু 0 থেকে 0.1 পর্যন্ত যত মান আছে প্রত্যেকটাকে 0 ধরবা, আর 2 থেকে 5 পর্যন্ত যত মান আছে প্রত্যেকটাকে 1 ধরবা। এখন তুমি যদি তাকে 5 ভোল্টেজ দাও, সে ধরে নেয় এটা হচ্ছে 1। তুমি যাকে 0 ভোল্টেজ দিলে বা 0.5 ভোল্টেজ দিলে, সে বোঝে যে এটা হচ্ছে কত, এটা হচ্ছে 0। ঠিক আছে, এখন এই জায়গাটাতে দুইটা অংশ চলে আসে, একটা হচ্ছে নেগেটিভ লজিক আর একটা হচ্ছে পজিটিভ লজিক। কিছুই না ভাইয়া, জাস্ট তুমি এই যে 5 এর আগে একটা নেগেটিভ যুক্ত করলে সেটা হচ্ছে নেগেটিভ লজিক। 0 এর আগে কি নেগেটিভ যুক্ত করা সম্ভব? কোনোদিন শুনছো +0 -0? সেটিও সত্য, এখানে আর কোনো কিছু নাই। কিন্তু পজিটিভ লজিক মানে পজিটিভ, এই দুইটাই হচ্ছে পজিটিভ, এই দুইটাই হচ্ছে +5 বা +2। দ্যাটস ইট। এটা হচ্ছে 0 নেগেটিভ লজিক, এটা পজিটিভ লজিক। এখন দেখো, এখানে আমি আবার আরেকটা কাজ করেছি। এটা হচ্ছে ধরো তুমি 0 ভোল্ট দিয়ে কোনো কিছু শুরু করলে, তার মানে কি? তার মানে রেখাটা একদম সরলরেখায় চলবে না, এই যে দেখো একদম সরলরেখায় গেছে। এখন ওইটাতে তুমি 5 ভোল্ট দিয়ে দিলা, মানে তুমি তোমার ফোনটাকে তুমি চার্জে লাগাই দিলা। চার্জে লাগানোর পর কি হবে? ফোনে চার্জ হবে, ওই চার্জটাই হইছে এখানে, এই যে দেখো এই যে চার্জ হইছে। এখন চার্জ 100% হওয়ার পরে তুমি আবার খুলে নিলা, তখন আবার কি ফোনের সঙ্গে কোনো কিছু কানেকশন আছে? এই যে কানেকশন নাই, এই জন্য আবার এটা 0 তে চলে গেছে। এটা হচ্ছে পজিটিভ। এখন ধরো ফোন চার্জ হইছে, চার্জ হওয়ার পর তুমি তোমার ছোট ভাইকে দিলা যে তুই গেম খেল। এখন ছোট ভাই গেম খেলতে গিয়ে আহ, একদম ফোনটা একটা স্টেবল রেটে ছিল। ছোট ভাই গেমটা খেলতে গিয়ে তোমার ফোনটাকে একদম 50%-এর নিচে একদম অফ করাই দিল, চার্জ একদম সব চার্জের শেষ করে দিল। শেষ করে দেওয়ার পর এটা কি হয়ে গেছে? এই যে -5 ভোল্টে চলে গেছে। এই -5 ভোল্ট হচ্ছে এটা, 0 ভোল্ট থেকে শুরু হয়েছিল, -5 ভোল্ট হচ্ছে এটা।
আবার তুমি এখন ছোট ভাইটাকে বললা, এই তুই কেন আমার চার্জ পুরোটা শেষ করে দিছিস, আবার তুমি চার্জে বসাইলা, এই যে চার্জে বসায় আবার তুমি প্লাসের দিকে চলে গেলা। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। এখন আশা করি তোমাদের এটা বুঝার কথা, না বুঝলে তাও আমি আবার বুঝাবো। বলো এখন বুঝছো কিনা, এখন বুঝছো কিনা বলো। জি এ প্লাস ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ এ প্লাস। আমাদের রিভিশন ব্যাচে তুমি জাস্ট যুক্ত থাকো, এ প্লাস ইনশাল্লাহ আমরা তোমাকে এনে দিব, পাইয়ে দিব, ঠিক আছে। ওকে ওকে, চলো আমরা তাহলে নেক্সটের দিকে চলে যাই। আমি জানি যে ডিজিটাল ডিভাইস এই জায়গাটাতে তোমাদের সমস্যা আছে, সেই জন্যই আমরা এটা একটু টাইম নিয়ে পড়াবো, কোনো সমস্যা নেই, একটু চিন্তা করো না, শিশির ভাইয়া তোমাদের সঙ্গে আছে, ঠিক আছে। ওকে চলো, চলো আমরা তাহলে নেক্সটের দিকে চলে যাই। এখন দেখো, এখনকার আমাদের যে টপিকটা সেটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান পূরক। বুলিয়ান ধ্রুবক এবং বুলিয়ান পূরক। এবং পূরক, পূরক না, বুলিয়ান চলক। দেখো, ধ্রুবক মানে কি ভাইয়া? ধ্রুবক মানে হচ্ছে যে জিনিসটা কখনো চেঞ্জ হয় না। এখন বুলিয়ানের ধ্রুবক দুইটাই, অর্থাৎ যেগুলো কখনো চেঞ্জ হবে না, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওয়ান, ঠিক আছে। ধ্রুবক হচ্ছে বুলিয়ানে শুধুমাত্র 0 এবং 1। চলকটা কি? চলকটা হচ্ছে যেটা চেঞ্জ হয়। চেঞ্জটা কি হবে তাহলে ভাইয়া? এটা দেখো, চলকে আমরা এ বসাতে পারি, বি বসাতে পারি। এখন এ এর মান কখনো কখনো 0 হতে পারে, আবার কখনো কখনো 1 হতে পারে। এ এর মান কখনো কখনো 0 হতে পারে, আবার কখনো কখনো 1 হতে পারে। বি এর মানও কখনো কখনো 0 হতে পারবে, কখনো কখনো 1 হতে পারবে। এটাই হচ্ছে ধ্রুবক এবং চলক, খুবই সোজা, খুবই সোজা। যেটা চেঞ্জ হয় সেটা চলক, যেটা চেঞ্জ হয় না সেটা হচ্ছে ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক হচ্ছে দুইটা, 0 এবং 1, যেগুলো কখনোই চেঞ্জ হবে না মান। চলক হচ্ছে এ বি সি এক্স ওয়াই জেড, যেগুলো চেঞ্জ হবে, ঠিক আছে। এটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক এবং চলকের হিসাব। এখন আমি তোমাদেরকে পূরকের হিসাবটা বুঝিয়ে দিই। দেখো, পূরক, পূরক আমরা কাকে বলবো? পূরক মানে হচ্ছে, মনে রাখবা, পূরক মানে হচ্ছে উল্টা, ঠিক আছে। এখন ধরো 0 আছে, 0-র উল্টা বুলিয়ান অ্যালজেব্রায় 1। 0-র উল্টা কত? 0-র উল্টা হচ্ছে 1। 0-র যে উল্টা 1, এটা তুমি 0-র মাধ্যমে কিভাবে প্রকাশ করবা? 0-র উপর তুমি একটা বার বসায় দাও, 0-র উপর তুমি একটা বার বসায় দাও, এটার মানে হচ্ছে 0-কে তুমি উল্টায় দিছো, আর উল্টায় দিলে কত পাবা? 1 পাবা। এখন 0-কে তুমি আবার উল্টাও, অর্থাৎ এই যে 0-কে তো একবার উল্টাইছো, এটাকে তুমি আবার উল্টাও, তার মানে কি আরো আরেকটা বার তুমি বসায় দাও, আরেকটা বার বসায় দিলে আবার তুমি ওই 0-তেই ব্যাক গেলা। বুঝতে পারছো জিনিসটা? ধরো এই যে এই পেনটা, এই পেনটাকে আমি একবার উল্টালাম, একবার উল্টেছে, এই একবার উল্টানোটা হচ্ছে 0 বার। পেনটাকে আমি আবার উল্টাইলাম, আবার উল্টে কি আবার সোজা করে ফেললাম, ওইটা হচ্ছে আবার তুমি উল্টাইছো যে, ওইটার জন্য আরেকটা বার। বোঝা গেছে? এখন এটাকে আমরা 1-এর ক্ষেত্রে হিসাবটা করি। 1-এর ক্ষেত্রে এটাকে আমরা হিসাবটা করি। দেখো 1, 1 এর উল্টা কি? 1-এর উল্টা হচ্ছে 0। 1-এর উল্টা হচ্ছে 0, এটা তুই কেমন প্রমাণ করবো? 1-এর উপর একটা বার বসায় দাও, 1-এর উপর একটা বার বসায় দিলে এটা হচ্ছে কত? 0। তার মানে 1-এর উল্টা 0। 1 এই যে 0টাকে একবার তো তুমি উল্টায় 0 পাইছো, আবার এটাকে উল্টায় দাও। আবার এটাকে উল্টানো মানে কি? আবার আরেকটা বার বসানো। এই যে আরেকটা বার বসাইলা, আরেকটা বার বসাই তুমি আবার কি পাইলা? ওই যে 1 ছিল না, ওই 1টাতেই ব্যাক গেলা। দ্যাটস ইট, আর কিছুই না। এগুলাকে পেঁচাবা না, এগুলাকে পেঁচাবা না, তোমরা পেঁচায় ফেলো। তোমরা সবকিছুই সোজা, সবকিছু তোমরা পারো, কিন্তু তোমরা পেঁচায় ফেলো। তোমরা পেঁচায় চিন্তা করো দেখি, তোমাদের কাছে কঠিন লাগে। ডিজিটাল ডিভাইস সোজা ভাইয়া, ডিজিটাল ডিভাইস খুবই সোজা, ঠিক আছে। আচ্ছা, আমাদের মানিক ভাইয়া বলেছে পোলাপাইন মুই আইসা পড়ছি, কিন্তু এখন কিন্তু আর কারো খাওয়া নাই, মানিক ভাইয়া একাই 100, ঠিক আছে। ওকে, মানিক ভাইয়াকে আমি স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। ডাবল বার দিলে আগের মান থাকে, রাইট। শারমিন সুলতানা, ডাবল বার দিলে আগের ভাইয়া থাকে। আচ্ছা, কাজী ফাতেমা বলেছে নির্দিষ্ট। আচ্ছা, আদিত্য আকাশ 1-এর উপর বার দিয়ে 0। ওরে বাপ রে, আদিত্য আকাশ তুমি কিবোর্ডে টাইপ করলা কেমনে? তুমি তো ঘটনা ঘটায় ফেলছো, কিবোর্ডে এত টাইপ করে ফেলছো। শারমিন সুলতানা আমাদের মানিক ভাইকে স্বাগতম জানিয়েছে। মানিক ভাই, আমাদের স্টুডেন্টরা আপনাকে ওয়েলকাম করছে ক্লাসে। ওকে ওকে, চলো চলো আমরা আমাদের নেক্সট পার্টটাতে চলে যাই। নেক্সট পার্টটাতে আমাদেরকে কিছু অপারেটর বা অপারেটিং সিস্টেম শিখতে হবে। দেখো আমাদের স্লাইডে এগুলো আছে, স্লাইডে এগুলো আছে। চলো, মানে যোগ বিয়োগ এখানে কিভাবে হয়, এটা তো সম্পূর্ণ ভিন্ন নতুন দুনিয়া ভাইয়া, তুমি একদম নতুন দুনিয়ায় চলে আসছো। তুমি ক্লাস 1 থেকে যেগুলো শিখছো এগুলো কিছুই এখনো সত্যি না। বুলিয়ান অ্যালজেব্রা তোমাকে এগুলো আবার নতুন করে শিখাবে, ঠিক আছে। দেখো, দেখো আমরা এখন একটু আমাদের এই উল্টাপাল্টা দুনিয়া যেটা, সেটার দিকে একটু যাই। দেখো, বুলিয়ান অ্যালজেব্রায় আমরা আমরা বুলিয়ান অ্যালজেব্রায় তিনটা জিনিস, তিনটা অপারেটর
আমরা মৌলিক অপারেটর, আমরা এগুলোকে মৌলিক অপারেটর বলি, মৌলিক অপারেটিং সিস্টেম। ঠিক আছে, মৌলিক অপারেটিং সিস্টেম। এখন দেখো মৌলিক অপারেটিং সিস্টেম বুলিয়ানের তিনটা, একটা হচ্ছে যৌক্তিক যোগ, যৌক্তিক যোগ। এখন যোগটাকে আমরা এতদিন আমাদের দুনিয়াতে আমরা কি শিখতাম, যোগটাকে যোগই শিখতাম, প্লাস শিখতাম। ওই যোগটা এখানে হয়ে গেছে অর, অর্থাৎ এখন আর আমরা যোগ বলবো না, এখন আমরা কোনো কিছু 5-এর সঙ্গে 2 যদি যোগ করি তাহলে আমরা বলবো 5 অর 2। বুঝতে পারছো? আরেকটা হচ্ছে যৌক্তিক গুণ। যৌক্তিক কি ভাইয়া? যৌক্তিক গুণ। সেটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে এন্ড। অর্থাৎ এখনকার দুনিয়ায় আমরা কোনো কিছুকে গুণ করার সময় 5 × 2, সকিনা ইন্টু জরিনা, কুদ্দুস ইন্টু আক্কাস, এটাকে আমরা ইন্টু বলবো না, আমরা বলবো কুদ্দুস অ্যান্ড আক্কাস, সকিনা অ্যান্ড জরিনা। বুঝতে পারছো? ওকে, একদম লাস্টে আসি। লাস্টে হচ্ছে ইনভার্সন বা পূরক, যৌক্তিক উল্টানো। ইনভার্সন বা যৌক্তিক উল্টানো, যৌক্তিক উল্টানো। এখন এগুলোর জন্য নিশ্চয়ই কিছু চিহ্ন আমাদেরকে ব্যবহার করতে হবে। চিহ্নগুলো কি কি আমরা একটু দেখি। দেখো, যৌক্তিক যোগের ক্ষেত্রে আমরা অবশ্যই প্লাস চিহ্নই ব্যবহার করব, অর্থাৎ এই জায়গাটাতে সেম আছে, এই জায়গাটাতে আমাদের মামলা ঠিক আছে। ঠিক আছে, যৌক্তিক গুণের ক্ষেত্রে ওই যে বীজগণিতে একটা ডট চিহ্ন আমরা ব্যবহার করতাম, মাল্টিপ্লাই করার ক্ষেত্রে, ইনটু করার ক্ষেত্রে ওইটা আমরা ব্যবহার করব। আর যৌক্তিক উল্টানোর ক্ষেত্রে এর উল্টা কি? এর উল্টা হচ্ছে উপরে একটা আমরা ইয়া বসাই দিব, অথবা এটাকে এভাবেও লেখে অনেকে, উপরে একটা প্রাইম চিহ্ন দিয়ে দেয়। দ্যাটস ইট। বোঝা গেছে ভাইয়া? বোঝা গেছে? এইটুকু পর্যন্ত বোঝা গেছে? একদম বেসিক ABCD শিখতেছি আমরা। ঠিক আছে, একদম বেসিক ABCD শিখতেছি আমরা। তো তোমাদের ABCD লার্নিং যত ভালো হবে তোমরা ডিজিটাল ডিভাইসে তত ভালো করবা। ঠিক আছে, ওকে। অর এন্ড নর শারমিন সুলতান বলেছে। আচ্ছা, তোমাদের মানিক ভাইয়া তোমাদেরকে বলেছে শেয়ার দাও, বেশি বেশি শেয়ার দিলে সবাইকে দোয়া দিব। ওকে, মানিক ভাই কিন্তু তোমাদের জন্য দোয়ার ঢালি নিয়ে বসে আছে, তোমরা জাস্ট শেয়ার দাও। ঠিক আছে, ওকে ওকে, চলো চলো আমরা তাহলে আমাদের পরবর্তী অংশটাতে চলে যাই। পরবর্তী অংশটাতে চলে যাই। দেখো, আমাদের বুলিয়ানে আমাদের কিছু জিনিসপাতি মানতে হয়। দেখো, এন্ড অপারেশন, অর অপারেশন, অর অপারেশন, অর অপারেশনে 4টা কেস সম্ভব। অর অপারেশনে কয়টা কেস সম্ভব ভাইয়া? অর অপারেশনে 4টা কেস সম্ভব। দেখো, হয় আমরা জিরোর সাথে 0 যোগ করব বা অর করব, অথবা 0-র সাথে 1 যোগ করব বা অর করব, অথবা 1-এর সাথে 0 যোগ করব, অথবা 1-এর সাথে 1 করব। এই 4টা অপারেশনের বাইরে আর তো কিছু সম্ভব না ভাইয়া। এই 4টা অপারেশনের বাইরে আর তো কিছু সম্ভব না, তাই না? আমি যেভাবেই করি না কেন এই 4টাই তো আসবে, যেভাবেই আমি করি না কেন এই 4টাই তো আসবে। এখন ফলটা, রেজাল্টটা আসলে কি? রেজাল্টটা আসলে কি সেটা আমাদেরকে দেখতে হবে। 0 আর 0-র সঙ্গে আমি যদি অর করি বা যোগ করি তাহলে আমার রেজাল্ট আসবে 0, কারণ দুইটা 0-কে যোগ করলে অলওয়েজ 0ই হয়। 0 আর 1-এর সঙ্গে আমি যদি অর করি তখন কিন্তু রেজাল্ট আসবে 1। 1 আর 0-র সঙ্গে আমি যদি অর করি তাহলে রেজাল্ট আসবে 1। 1 আর 1-এর সঙ্গে আমি যদি অর করি তাহলেও রেজাল্ট আসবে 1। ভাইয়া এখানে তো 2 আসার কথা ছিল, 1 যোগ 1 তো 2 হয়, কিন্তু ভাই এটা তো অর, এটা তো অর, এই জন্য এখানে 1। তুমি যতগুলো 1-কেই যোগ করো না কেন, 1 1 1 1 1 1 1, ওইটা 1ই হবে। এটাই হচ্ছে অর, অরের সিস্টেমটাই এটা। অর্থাৎ সবগুলো মান যদি 1 হয় তাহলেও 1 হবে, যে কোনো একটা মানও যদি 1 হয়, ধরো সবগুলো হচ্ছে 0, যে কোনো একটা মান হচ্ছে 1, তাহলেও সেটা 1। অর্থাৎ 0 হইতে হইলে প্রত্যেকটা মানকে 0 হইতে হবে, কিন্তু যে কোনো একটা মান যদি 1 হয় তাহলেও সেটা হচ্ছে কত ভাইয়া? 1। এখন আসো, এখন আসো এন্ড অপারেশনে, এখন আসো এন্ড অপারেশনে। এন্ড অপারেশন, এন্ড অপারেশনে আমরা কি শিখি ভাইয়া? এন্ড অপারেশনে চলো 4টা কেস, এন্ড অপারেশনে তো 4টা কেস, তাই না? 4টা কেস কি কি ভাইয়া? আবারও আমরা লিখে ফেলি। 4টা কেস কি কি? 0 1 1 0, আচ্ছা 0 0 তো একটা আছে, ওইটা আমরা উঠাবো। 0 0 0 1 1 0 1 1, তাই না? এই 4টাই তো। এখন দেখো, এখন দেখো
একটু মনোযোগ, একটু মনোযোগ, একটু মনোযোগ দাও। 0 আর 0 এটাকে যদি আমি অ্যান্ড করি বা গুণ করি অবশ্যই 0 হবে। 0 আর 1 অবশ্যই 0 হবে। 1 আর 0 অবশ্যই 0 হবে। 1 আর 1 এটা হবে হচ্ছে 1। অর্থাৎ ভাইয়া অ্যান্ডের ক্ষেত্রে যদি ধরো একটা 0 আছে অ্যান্ড একটা 1 একটা 1 একটা 1 একটা 1 অর্থাৎ সবগুলো 1 কিন্তু একটা জাস্ট 0, সেক্ষেত্রে ওইটার মানটা হয়ে যাবে 0। সবগুলা 0 সেক্ষেত্রে ওইটার মানটা হচ্ছে 0। শুধুমাত্র 1 রেজাল্টটা আমি তখনই পাবো যখন সবগুলা মান হচ্ছে 1 হবে, সবগুলা ডিজিট হচ্ছে আমার 1 হবে, তখন আমি এটাতে 1 পাবো। ঠিক আছে, সবগুলা ডিজিট যদি আমার 1 হয় তখন আমি ওইটাতে 1 পাবো, এছাড়া 1 পাওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ দেখো অর অপারেশন এবং এন্ড অপারেশনের মধ্যে কিন্তু কিছু বেসিক পার্থক্য আছে। পার্থক্যটা কি ভাইয়া? পার্থক্যটা হচ্ছে অর অপারেশনে তুমি প্রত্যেকটা মান যদি 1 হয় তাও 1 পাবা, একটা মান যদি 1 হয় তাও 1 পাবা। কিন্তু এন্ড অপারেশনে প্রত্যেকটা মান যদি 1 হয়, একটা মান যদি 0 হয়, তাহলেও তুমি কিন্তু ওটাকে 0 লিখে দিতে হবে। আমরা এবিসিডি লেভেলে আছি, কিন্তু আমরা এবিসিডি লেভেলে আছি, এইটুকু পর্যন্ত কারো ঘাবড়ে যাওয়ার কিছু নাই। তোমরা সব বুঝতেছো, সব বুঝবা, না বুঝার কিছু নাই। ঠিক আছে, ওকে ওকে। আমার স্টুডেন্টরা কারা কেমন বুঝতেছো একটু আমাকে জানাও। এখন পর্যন্ত একটু পর্যন্ত কারা বুঝছো? এগুলো বুঝে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর পরের ক্লাসগুলো কিন্তু তোমরা কিছু ধরতেই পারবে না যদি তোমরা আজকের ক্লাসটা না বুঝো। একটু গুরুত্ব দিয়ে ভাইয়া, একটু গুরুত্ব দিয়ে। তোমাদের যেসব বন্ধু বান্ধব আজকের ক্লাসটা মিস করতেছে ওরা কিন্তু বিগ মিস, ওদেরকে একটু জানাও, ওদেরকে একটু বলো যে ভাইয়া কিন্তু আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপাতি পড়াচ্ছে, এবিসিডি পড়াচ্ছে। এবিসিডি যদি কেউ মিস করে সে কিন্তু আবার ক্লাস 1 থেকে পড়তে হবে। ঠিক আছে, আর কোনো উপায় নেই। ঠিক আছে, আবার ক্লাস 1 থেকে না পড়তে চাইলে তোমাদেরকে কিন্তু এবিসিডিটা ভালো করে শিখতে হবে। ঠিক আছে ভাইয়া, ওকে ওকে। চলো চলো আমরা এই, আচ্ছা আরেকটা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি পূরক। ভাইয়া পূরকটা কি? পূরক মানে তো উল্টানো, তাই না? আমরা একটু আগে যেটা বলছি ইনভার্সন, আরে ইরেজারটা আসতেছে না কেন? ইনভার্সনটা কি ভাইয়া? ইনভার্সনটা কি দেখো, ইনভার্সনটা কিছুই না, এ এর ইনভার্স। যদি এ তে যদি 0 থাকে তাহলে এ এর ইনভার্সটা হয়ে যাবে 1। এতে যদি আমাদের 1 থাকে তাহলে এর ইনভার্সটা হয়ে যাবে 0। 0 এর ইনভার্সটা কি? 0 এর ইনভার্সটা হচ্ছে 1। 1 এর ইনভার্সটা কি? 1 এর ইনভার্সটা হচ্ছে 0। 1 এর ডাবল ইনভার্স কি? 1 এর ডাবল ইনভার্স হচ্ছে 1। অর্থাৎ 1 এর যদি আমরা দুইবার আমরা পূরক করি সেটা। ঠিক আছে, ওকে। চলো এখন কিছু সূত্র আছে বুলিয়ান উপপাদ্যের, এই সূত্রগুলো হচ্ছে আমাদেরকে একটু দেখতে হয়। দেখো যৌক্তিক যোগে এ অর 0, প্রথমটা খেয়াল করো, এ অর 0 এইটার মান অলওয়েজ এ। কেন এ? দেখো এর মধ্যে কয়টা মান থাকতে পারে? হয় 0 নয়তো 1। 0 আর 1 বাদে তো এর ভিতরে কোনো মান থাকতে পারে না, কারণ এটা বুলিয়ান অ্যালজেব্রা। এখন এর মধ্যে দেখো 0 যদি থাকে, এর মধ্যে যদি 0 থাকে, 0 প্লাস 0 এটা কত হবে? 0 হবে। তার মানে এটা কিন্তু এ, এর সঙ্গে যদি 0 থাকে তাহলে 0 প্লাস 0 এ হবে। আবার দেখো এর মধ্যে যদি 1 থাকে, 1 প্লাস 0 এটা হবে কত? 1। এই যে 1 এটা কিন্তু এ, তার মানে আমি এর মধ্যে যেই মানটাই দেই না কেন এর আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে এ। এরপর দেখো এ প্লাস 1, ইকুয়াল টু 1 হবে। দেখো 1 প্লাস 1, এটা কত হয়? 1 হয়। 1 প্লাস 0 এটা কত হয়? এটাও হয় হচ্ছে 1। এই জন্য এ প্লাস 1 এটা হবে কত? 1। এরপর দেখো এ প্লাস এ, এটার মানটা এ, কারণ এ যদি আমি 1 বসাই, এর মান এ তে যদি আমি আবার আরেকটা যদি 1 মানে দুইটা 1 কে আমি যদি যোগ করি তাহলে আমি 1 পাবো। দুইটা 0 কে আমি যোগ করলে ওইটাও 0 পাবো। এর সঙ্গে যদি একটা পূরক করি, দেখো এ তে যদি 0 থাকে, 0 এর উল্টাটা 1, এটাকে যদি আমি পূরক করি তাহলে 1 পাবো। আবার এ তে যদি 1 থাকে, 1 এর উল্টা হচ্ছে 0, এটাকে যোগ করলে আমি 1ই পাবো। ঠিক আছে, এই 4টা সূত্র একদম বেসিক, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই 4টা সূত্র একদম বেসিক, এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ওকে, দেখো দেখো এরপরে যাই লজিক্যাল এন্ড বা যৌক্তিক গুণ। এ ডট 0 এটার মান হবে 0, কারণ 0 সাথে যে কোনো কিছু গুণ করলে আমরা কি জানি? আনসার হয় 0। এ ডট 1, এটার আনসার হবে এ। দেখো এতে যদি 1 থাকে তাহলে তো ভালোই, তাহলেও আমরা 1 পাচ্ছি। এতে যদি 0 থাকে
এতে যদি জিরো থাকে তাহলে আমরা এ পাচ্ছি, অর্থাৎ এ পাবো। এ ডট এ, এতে যদি জিরো থাকে, দুইটা জিরোকে গুণ করলে আমরা এ পাবো, জিরো পাবো। দুইটা ওয়ানকে গুণ করলে আমরা এ পাবো বা ওয়ান পাবো। আর এ ডট এ পূরক, এটা এটা যদি জিরো থাকে, এটা তো ওয়ান থাকলে এটা কত হবে, এটা হবে জিরো। আবার এটা যদি ওয়ান থাকে, এটাতে যদি, এটাতে তাহলে কি থাকবে, জিরো থাকবে। এটা হবে কি, এটাও হবে হচ্ছে আমাদের জিরো। তাহলে এই চারটা হচ্ছে কি, এই চারটা হচ্ছে লজিক্যাল এন্ড বা যুক্তিক গুণের অপারেশন। লজিক্যাল নট বা যুক্তিক পূরক, দেখো আমি আগেই তো বলছি তোমাদেরকে, এর উপরে যদি দুইটা বার দেই তাহলে এ হয়, বি এর উপরে যদি দুইটা বার দেই তাহলে বি হয়, জিরোর উপর যদি দুইটা বার দেই তাহলে জিরো হয়, তাই না? জিরোর উপর যদি একটা বার দেই তাহলে কি হয়, ওয়ান হয়। একদম আগের পড়াশোনা। এই যে চারটা, এই চারটা তোমরা সবাই মনে রাখবা, এই চারটা লাগবে। এই চারটা ছাড়া তোমরা কোনো এন্ড বা অর অপারেশন, ন্যান্ড বা নর অপারেশন, কোনো অপারেশনই তোমরা করতে পারবে না। ঠিক আছে, একটু কেয়ারফুলি এগুলো করতে হবে, ঠিক আছে? ওকে, কয়টা পর্যন্ত ক্লাস হবে একটু বললে ভালো হতো। আমরা 4টা 5 10 এরকম হয়তো হইতে পারে, অথবা তোমরা চাইলে এখন আমরা শেষ করতে পারি। ঠিক আছে, ক্লাস তো করা হয় তোমাদের ডিমান্ডের ভিত্তিতে, তোমরা যতক্ষণ ক্লাসে থাকো ততক্ষণ আমরা ক্লাস নেই। অর্থাৎ আমরা দেখি যে স্টুডেন্টরা কতটুকু পর্যন্ত কমফোর্ট ফিল করতেছে, তাই না? আমরা তো ক্লাস নিতে রাজি, আমরা তোমাদের জন্য 2-3 ঘন্টা ধরে যদি ক্লাস নিতে হয়, সেটার জন্য আমরা আমরা তো বলেছি যে আমরা তোমাদের সঙ্গে কমিটেড, তোমাদেরকে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার জন্য। ঠিক আছে, এমনকি এই যে ক্লাসের যে টাইমটা বিকাল 3টায় হচ্ছে, এটাও কিন্তু তোমরা বলেছো দেখেই, এই যে রোজা রেখে এত কষ্ট করে আমরা ইফতারের আগে তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা তোমাদের কাছ থেকে কি আশা করি, আমরা আশা করি যে তোমরা একটু আমাদের এটা একদম নিউলি শুরু করা একটা প্ল্যাটফর্ম, এটার একটু প্রচারণা দরকার আছে। শুধু তোমরা একটু ক্লাসের যে ভিডিওগুলো আছে, আমাদের এখানে প্রতিদিন আমরা অসংখ্য ভিডিও আমরা আপলোড করি, অসংখ্য কন্টেন্ট আমাদের যায়, কুইজ যায়, তাই না? প্রতি শুক্রবার আমরা পরীক্ষা নিই, এই যে লাইভ ক্লাসগুলো, এগুলো একটু বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিতে পারো। ঠিক আছে, আর আমরা কেমন পড়াই, পড়াশোনা কেমন লাগে, কোনো টপিকে বাড়তি ক্লাস দরকার কিনা, কোনো টপিকে এক্সট্রা ক্লাস দরকার কিনা, সেটা আমাদেরকে তোমরা জানাতে পারো। ফিল ফ্রি টু আস্ক আস, ফিল ফ্রি টু নক আস। ঠিক আছে, এই যে তুমি জানাইলা যে ভাইয়া এই টপিকের উপরে একটা এক্সট্রা ক্লাস লাগবে, বা ওই টপিকের উপরে আমি ওই ক্লাসটা বুঝি নাই, আর একটা এক্সট্রা ক্লাস দিয়ে দেন, আমরা কিন্তু সেটার জন্য রেডি। আর আমরা অলরেডি তোমাদেরকে বলেছি যে তোমাদের কি অ্যাডমিশনে, তোমরা যেহেতু এইচএসসি 26 আছো, এইচএসসি 26-এর প্রি অ্যাডমিশনের ক্লাস দরকার কিনা, প্রি অ্যাডমিশনের ক্লাস দরকার হলে সেটাও আমরা তোমাদের জন্য ব্যবস্থা করতে পারি। ঠিক আছে, তোমাদের কোন জিনিসটা লাগবে সেটা একটু আমাদেরকে জানাও। ঠিক আছে, লেট আস নো। সো আমরা তোমাদের উপরে, এটাতে উপর আমরা কাজ করতে পারি বা ফোকাস দিতে পারি। ঠিক আছে, ওকে। ক্লাস আর কখন হবে শারমিন সুলতানা বলেছে, শারমিন সুলতানা আমরা হচ্ছে খুব শিগগিরই আমাদের প্রি অ্যাডমিশনের ক্লাস, তারপরে আমাদের যে এই গ্রুপ সাবজেক্টের যে ক্লাস, মানবিকের যে ক্লাসগুলো, সেগুলো আমরা শুরু করব। ঠিক আছে ভাইয়া, সায়েন্সের ক্লাসের ব্যবস্থা করলে ভালো হতো। মমতা পরভিন, এটা হচ্ছে আর্টসের বেসিক্যালি, মানে আর্টসের স্টুডেন্টের জন্য বি একাডেমি, নামটাই দেখে বুঝতে পারছো। ভবিষ্যতে যদি সায়েন্স নিয়ে আমরা কখনো কাজ করি, নিশ্চয়ই আমরা তোমাদেরকে জানাবো। ঠিক আছে, ওকে। মেহেরিমা বিনতে বলেছে হ্যালো। হ্যালো মেহেরিমা, ক্লাসে তোমাকে স্বাগত জানাচ্ছি। ওকে, দেখো দেখো আমরা আমাদের পরবর্তী আহ, অংশগুলোতে চলে যাই। পরবর্তী অংশগুলোতে আমরা যাই। দেখো আমাদের এখানে কিছু সূত্র আছে বা উপপাদ্য আছে, এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হয়। দেখো, প্রথম যে চারটা উপপাদ্য বা চারটা সূত্র, এগুলো কিন্তু অলরেডি আমাদের আলোচনা করা, ডিসকাস করা হয়ে গেছে। এই যে এই চারটা পর্যন্ত কিন্তু অলরেডি আমাদের ডিসকাস করা হয়ে গেছে। বিনিময় সূত্র, এটা খুব ছোটবেলায় তোমরা পড়ছো যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, অর্থাৎ উল্টায় দিলে যেটা সেটাই সেম থাকে, এন্ডের ফর্মেও বিনিময় সূত্রটা সেম। অনুষঙ্গ সূত্রটা কি, অনুষঙ্গ সূত্রটা হচ্ছে বেসিক্যালি তুমি যদি কোনো কিছুর সঙ্গে বি প্লাস সি, অর্থাৎ তোমার কাছে যদি তিনটা রাশি থাকে, ওই তিনটা রাশিকে যদি তুমি প্রথমে দুইটাকে যদি অর করে ওইটার সঙ্গে আবার আরেকটা রাশিকে অর করো, তাহলে তুমি যে অ্যান্সারটা পাবা। আবার দুইটা আলাদা আলাদা রাশিকে অর করে আবার যদি এটার সঙ্গে তুমি থার্ড যে রাশিটা আসে সেটাকে যদি অর করো, তাহলে তুমি সেম জিনিসটাই পাবা। এরপর অ্যান্ড ফর্মটা আছে, অ্যান্ড ফর্মটা হচ্ছে এটারই সেম, দুইটা সেম রাশিকে যদি তুমি অ্যান্ড করো। আচ্ছা, আমি 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 একটু তোমাদেরকে এটা ইয়ার মাধ্যমে বুঝিয়ে দিই। আমাদের এটা কি ছিল, এটা ছিল হচ্ছে এটা ছিল হচ্ছে আমাদের কি, আমাদের বিনিময় সূত্র, তাই না? বিনিময় সূত্র না, অনুষঙ্গ সূত্র। দেখো অনুষঙ্গ সূত্র, অনুষঙ্গ সূত্রটা আসলে কি বলে? অনুষঙ্গ সূত্রটা বলে যে ধরো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এখন অনুষঙ্গ সূত্রটা তোমাকে আসলে কি বলে ভাইয়া? অনুষঙ্গ সূত্রটা তোমাকে বলে, ধরো এখানে তিনটা রাশি আছে, তিনটা রাশি তো আছে।
এখন তিনটা রাশির মধ্যে দুইটাকে তুমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে ফেললা, মানে গ্রুপ করে ফেললা। এই দুইটাকে গ্রুপ করলে দেখো দুইটা রাশিকে তুমি আলাদা করে যোগ করে বা অর করে যদি তৃতীয় রাশির সঙ্গে তুমি যোগ করো আবার আবার ওইখানেও তুমি দুইটা রাশিকে আলাদা করে যোগ করে আবার যদি তৃতীয় রাশির সঙ্গে আবার যদি যোগটা করো, তাহলে যে অ্যান্সারটা আসে ওই অ্যান্সারটা হচ্ছে আসলে একই অ্যান্সার, মানে দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকে না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অর অপারেশন। অর অপারেশন আর এন্ড অপারেশনের ক্ষেত্রেও সেম, এটারই উল্টাটা। এটারই উল্টাটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের এটাতে আমরা যদি আসলে বি সি এগুলো বসাই, দেখো এখানে এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে এটাকে যদি আমি আলাদা করে অ্যান্ড করি এবং এটাকে যদি আমি আলাদা করে অ্যান্ড করি, এরপর যদি আমি থার্ড যে রাশিটা আছে সেটার সঙ্গে আলাদা করে আবার অ্যান্ড করি, তাহলে যেই রাশিটা আমি পাবো, যেই মানটা আমি পাবো, সেটা আসলে ওই প্রথম যেই অ্যান্ড অপারেশনটা, সেই অ্যান্ড অপারেশনটার সমান। ঠিক আছে, ওকে, চলো আমরা পরবর্তী আমাদের অংশটাতে যাই। আমাদেরকে একটু ডুয়ালিটি প্রিন্সিপাল সম্পর্কে আমাদেরকে একটু জানতে হয়। ডুয়ালিটি প্রিন্সিপালের দিকে আমরা যাব। ডুয়ালিটি প্রিন্সিপালের দিকে আমরা যাব, আমরা তার আগে আমাদের যে আরেকটা সূত্র আছে সেই সূত্রটা একটু আমরা দেখি। আমাদের আরেকটা সূত্র হচ্ছে ডি মর্গানের সূত্র। এটা আমরা লজিক গেট যখন পড়বো তখন আমরা পড়িয়ে দিব, কারণ এটা লজিক গেটের সঙ্গে অনেক বেশি সম্পর্কিত। সহায়ক সূত্র আছে এখানে, অ্যাবজর্পশন ল, এরপর হচ্ছে কি বিভাজন সূত্র বা ডিস্ট্রিবিউটেড থিওরেম। খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র হচ্ছে ডিস্ট্রিবিউটেড থিওরেম বা বিভাজন সূত্র। তো এটা যদি আমরা একটু প্রমাণ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে আসলে আমরা যদি এটা একটু প্রমাণের দিকে যাই, দেখো এটা যদি একটু প্রমাণের দিকে যাই, তাহলে আমরা আসলে কি করতে পারি, দেখো দেখো বিভাজন সূত্রটা আমরা যদি প্রমাণ করি, বিভাজন সূত্রটা আমরা যদি প্রমাণ করি, তাহলে আসলে আমাদেরকে কি করতে হবে। দেখো প্রথমে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা শুরু করি। এটা প্রমাণটা কিন্তু বোর্ডে আসে, একটু গুরুত্ব গুরুত্ব দিয়ে দেখো। রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা ধরি, রাইট হ্যান্ড সাইডে কি আছে ভাইয়া, এ প্লাস বি এ প্লাস সি। একদম ছোটবেলা যেভাবে গুণ করতা সেভাবে এটাকে গুণ করে দাও, এ ইন্টু এ, অর্থাৎ এ ইন্টু এ তো আমরা এখন পড়বো না, আমরা পড়বো এ অ্যান্ড এ। এরপর দেখো এরপর কি আছে, প্লাস এ ডট সি প্লাস বি ডট এ প্লাস বি ডট সি। ঠিক আছে, এখন দেখো এ ডট এ প্লাস এ ডট এ, এটা কত হয়, এটাকে আমরা যদি 1 লিখে দিই, প্লাস কি, প্লাস হচ্ছে আমাদের এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা 1 লিখতে পারি। এরপর কি, এরপর হচ্ছে এ ডট সি প্লাস কি এ ডট বি প্লাস বি সি। এরপর দেখো এখান থেকে যদি আমি এ কমন নেই, এ কমন নিলে দেখো এই তিনটা রাশির মধ্যে যদি আমি এ কমন নেই, এ কমন নিলে এখানে কি থাকে, এই তিনটা রাশির মধ্যে কি থাকে, এটাতে শুরুতে 1 থাকে, 1 প্লাস সি প্লাস বি, আর এখানে কি থাকে, এখানে প্লাস হচ্ছে বিসি। এখন দেখো, এখন দেখো একটু আগেই আমরা যখন অর অপারেশনের একদম বেসিকগুলো শিখছিলাম, তখন আমরা শিখছিলাম কোনো কিছুর সঙ্গে যদি আমরা 1 যোগ করি, অর অপারেশনে কোনো কিছুর সঙ্গে যদি আমরা 1 যোগ করি, সেটা বাঁয়ে ডানে যাই থাকুক না কেন, যদি একটা 1 থাকে তাহলেই ওটার আনসারটা হয়ে যায় কি ভাইয়া, ওটার আনসারটা কি হয়ে যায় ভাইয়া, ওটার আনসারটা হয়ে যায় 1। তার মানে এখানে এ ডট 1 আমরা লিখতে পারি প্লাস বি সি। আবার এটাকে কি লেখা যায়, এ ডট 1 মানে এ ডট 1 এ মানে কি, এ ডট 1 এ মানে হচ্ছে আমরা এখানে এ লিখে দিতে পারি প্লাস হচ্ছে বিসি। একটু আগে আমরা শিখছি যে এ ডট 1 যদি থাকে তাহলে ওটার আনসারটা কি হয়, ওটার আনসারটা হয় হচ্ছে আমাদের এ। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি, এই যে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কিন্তু প্রমাণিত। আর এইখানে তোমরা যেটা করতে পারো, এইখানে তোমরা যেটা করতে পারো, এটাকে তোমরা এ ডট 1ও লিখতে পারো বা এ ডিরেক্ট এও লিখে দিতে পারো, সেটা হচ্ছে তোমাদের ইচ্ছা। ঠিক আছে, তাহলে কিন্তু ভাইয়া দেখো আমরা কিন্তু বিভাজন সূত্র বা ডিস্ট্রিবিউটেড থিওরেম যেটা আছে সেটা কিন্তু প্রমাণ করে ফেললাম। এভাবে তোমরা এখানে এখানে একটা ডট দিয়ে রাখবা, তাহলে এটা বেটার দেখাবে। প্রত্যেকটাতে একটু ডট দিয়ে রাখবা, ঠিক আছে, কারণ কিছু কিছু কলেজের টিচার একটু ঝামেলা করে, তো সেক্ষেত্রে তারা আবার চিহ্ন না দেখলে মাইন্ড করতে পারে। ঠিক আছে, প্রত্যেকটাতে ডট দিয়ে রাখবা,
আর চিহ্নগুলো হচ্ছে একটু জায়গা মতো বসাবা, ঠিক আছে? ওকে ভাই, আমি আশা করি তোমরা একটু বুঝতে পারছো। আমরা জাস্ট হচ্ছে একটু ছোটবেলার যে সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ তো না, গুণ করলাম আর কি। আমাকে জানাও এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে জানাও। স্যার দ্বিতীয় লাইনটা বুঝলাম না। ছুটি দেন ভাইয়া, মমতা পারভিন বলছে। আচ্ছা মমতা পারভিন ছুটি দিচ্ছি। দেখো দ্বিতীয় লাইন বুঝো নাই, এই যে দেখো দ্বিতীয় লাইনে আমি কি করছি, দ্বিতীয় লাইনে আমি কি করছি দেখো, এর সঙ্গে প্রথমে প্রথমে আমরা কি করছি, একদম ছোটবেলার যে গুণটা, ছোটবেলার যেই সাধারণ যেই গুণের নিয়ম, কোন কালিটা নিব আমি, আচ্ছা ব্লুটা নেই, ছোটবেলায় যে সাধারণ গুণের নিয়ম দেখো, এর সঙ্গে এ গুণ করছি, এর সঙ্গে সি গুণ করছি, বি এর সঙ্গে এ গুণ করছি, বি এর সঙ্গে সি গুণ করছি, এরপর দেখো এ ডট এ আসছে। এখন দেখো একটু আগেই আমরা যখন আমাদের ইয়াটা পড়ছিলাম, দেখো এখানে একটা সূত্র আছে, দেখো এখানে একটা সূত্র আছে, এ ডট এ এটার মানে কিন্তু এ ডট এ এটার মানে কিন্তু ওইটাই আমি এখানে এখানে লিখে দিচ্ছি, ওইটাই আমি এখানে লিখে দিচ্ছি। দেখো এ ডট এ এটার মানে হচ্ছে কি এ, ঠিক আছে? আবার আমি এখানে লিখি এ ডট এ এটার মানে হচ্ছে কি এ, ওই যে এটা এটা হচ্ছে এখানে লিখছি। এরপর দেখো এই তিনটা রাশি থেকে আমি এটাকে কমন নিছি, তিনটা রাশি থেকে এটাকে কমন নিছি। শুরুতে এ যখন কমন নেই, এখানে থাকে হচ্ছে 1, এখানে থাকে সি, এখানে থাকে বি। এরপর কোনো কোনো কিছুর সঙ্গে যদি আমরা 1 যোগ করি, সেক্ষেত্রে অর অপারেশনে ওইটার মানটা হয় হচ্ছে 1, ওই 1টা এখানে বসাইছি, আর এই বিসিটা বিসির জায়গায় বসে গেছে। এরপর আমরা A1 এটার মান আবার কি, এই যে এই একটা সূত্র আছে, A1 এটার মানটা কি, এটার মান হচ্ছে আমাদের এ, ওই এটা এখানে বসাইছি, আর বি অ্যান্ড সি ওইটা যেভাবে ছিল সেভাবে বসে গেছে। এরপর আমরা লেফট হ্যান্ড সাইনটা পেয়ে গেলাম। এভাবে কিন্তু আমরা প্রমাণটা করে ফেলতে পারলাম, ঠিক আছে? ওকে, বোঝা হয়ে গেলে, অনেকেই তোমাদের ছুটি চাচ্ছ, আমরা ছুটির দিকে আগাই। বোঝা হয়ে গেলে আমরা ছুটির দিকে আগাই। ওকে, ক্লিয়ার ভাই, 100% ক্লিয়ার, মানিক মিয়া বলেছে। অনেক ধন্যবাদ মানিক। একটু সবাই আমাকে জানাও, একটু সবাই আমাকে জানাও বুঝছো কিনা। শারমিন সুলতানা বলেছে না, আরেকবার বুঝান। আদিত্য আকাশ বলেছে আরেকবার বুঝান। দ্বিতীয় লাইন বিএ প্লাস বিসি কেমনে আসলো, বিএ প্লাস বিসি কোথায়, দেখো দেখো ভাইয়া দেখো, বিএ প্লাস বিসি কেমনে আসলো দেখো, দেখো বি ইন্টু এ, বি ইন্টু এ কত, বিএ, এরপর বি ইন্টু সি এটা কত, এই যে বিসি, বুঝছো? এখন বি ইন্টু এ বিএ, বি ইন্টু সি হচ্ছে বিসি। এরপর দেখো এটাকে বি এ যা ওইটাই তো এ বি, আবার বিসি যা ওইটাই তো বিসি। কোত্থেকে আসছে, বিনিময় সূত্র, একটু আগে তো শিখলাম আমরা যে বিনিময় সূত্রে তুমি এই যে দেখো, তুমি 5 ইন্টু 2 এইটা যা, 2 ইন্টু 5 ওইটাও তা, ওইটাই হচ্ছে এখানে বসছে, ঠিক আছে? দ্যাটস ইট। ওকে, আমি আবারও কমেন্ট নিচ্ছি, আবারও আমাকে জানাও একটু বুঝছো কিনা এই প্রমাণটা। ওকে, থ্যাঙ্কস ভাই, মানিক মানিক ভাই, মানিক মিয়া বলেছে, অনেক ধন্যবাদ। মমতা পারভিন বলেছে এগুলো স্লাইড দেখে, হ্যাঁ স্লাইডটা তো তোমরা পেয়ে যাবে, স্লাইড থেকেও তোমরা দেখে নিতে পারো, স্লাইডটা তো পাবাই ক্লাসের পর। চৈতি সরকার বলেছে জি স্যার বুঝছি, ফাতিমা জান বলেছে স্যার বুঝছি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, বুঝতে পারছি ভাইয়া। আদিত্য আকাশ বলেছে অনেক ধন্যবাদ আদিত্য। ওকে ওকে, তোমরা সবাই বুঝতে পারলে আমরা এখন একটু আমাদের ছুটির দিকে যেতে পারি, কারণ তোমরা অনেক ছুটি চাচ্ছ। আদিত্য আকাশ বলেছে অল ক্লিয়ার, অনেক ধন্যবাদ আদিত্য, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে, আজকে ভাইয়েরা আজকে আমরা কি শিখলাম, আজকে আমরা একটা সিকিউ কিন্তু আমরা সলভ করেছি বরিশাল বোর্ড 2025-এর। এবং তোমাদের যদি সিকিউ সলভ আরো লাগে, আমরা নেক্সট থেকে আরো অনেক বেশি সিকিউ আমরা সলভ করার দিকে যেতে পারি। এই যে এখান থেকে আমরা পড়ছি ডিজিটাল ডিভাইস, এটার উপরেও আমরা কিন্তু সিকিউ সলভের ক্লাস রাখবো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা একটা ডেডিকেটেড টেস্ট পেপার সলভ ক্লাসও তোমাদের জন্য দিব। আর আজকে আমরা এরপর আমরা কি বললাম, আমি তোমাদেরকে ক্লাসের মাঝখানে অনেক বলেছি যে বুলিয়ান অ্যালজেব্রার এবিসিডিটা আমরা শিখেছি। আজকের ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা ডিজিটাল ডিভাইসের এবিসিডিটা শিখেছি। এরপরে ক্লাসগুলো থেকে আমরা লজিক গেট অপারেশন, কিভাবে অন্য অপারেশনগুলো করতে হয়, সেগুলার আরো বিস্তারিত আমরা জানবো। এছাড়া এই উপপাদ্য যেগুলো আছে, এই উপপাদ্য যেগুলো আছে সূত্রসমূহ, প্রত্যেকটা সূত্র আমরা জানবো। প্রত্যেকটা সূত্র ম্যাক্সিমামই আজকে কাভার হয়ে গেছে, সহায়ক সূত্রটাও কাভার হয়ে গেছে। আমরা দ্বৈত পরিপূরক সূত্র এবং সরলীকরণ সূত্র এগুলো হচ্ছে আমরা একটু বিস্তারিতভাবে দেখবো নেক্সট ক্লাসে। এবং ডুয়ালিটি প্রিন্সিপাল বা দ্বৈত নিয়ম, দ্বৈত নিয়ম সেটাও আজকে আলোচনা করা হয় নাই, সেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। তোমরা আজকের ক্লাসে যে নোটটা, তোমরা কিন্তু নোট করো না, আমি কিন্তু এটা দেখেছি, তোমরা নোট না করলে কিন্তু পড়াশোনা যতই করাই সবকিছু কিন্তু ভুলে যাবা আর খাবি খাবা। সুতরাং খাবি খেতে না চাইলে একটু মনোযোগ দিয়ে নোট টোট করতে হবে ভাইয়া, ঠিক আছে? নোট না করলে কিন্তু পড়ার জায়গায় পড়াশোনা থাকবে, কোনো কিছুই কাজে লাগবে না। তো নোট করবা, নোট করে সেগুলো গ্রুপে আপলোড দিবা। সবচেয়ে ভালো যে নোটগুলো, সেগুলো কিন্তু আমরা টি শার্ট আমরা গিফট করবো। এবং তোমরা কিন্তু শুক্রবারে যদি আমাদের পরীক্ষা দাও, ওই পরীক্ষাগুলোতে যারা টপ করবে তাদেরকেও কিন্তু আমরা গিফট দেই।
ঠিক আছে? সুতরাং আমাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু নেওয়ার আছে, তোমরা জাস্ট ক্লাসে আসো এবং রেগুলার ক্লাস করো। ঠিক আছে ভাইয়া? ওকে ভাইয়া, আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। হ্যাঁ হ্যাঁ।